তামাম পৃথিবীর সমস্ত বরহক কামেল বলি যারা, পীর ও মুর্শিদ যারা, তারা আমাদেরকে এমন নামাজের তালিম দেয়, ওই নামাজে দাঁড়াবার আগে আমাদের কলব পরিষ্কার করার যন্ত্র আমাদেরকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? ওই কলব পরিষ্কার করে একটা ছোট্ট মাংসপিণ্ড কলব যখন আমরা পরিষ্কার করি, সেই কলবের মধ্যে দাগ পড়ে যায় মাঝে মাঝে। যখন আমরা গুনাহ করি একটা দাগ পড়ে যায়, যখন সুদ খাই কলবের মধ্যে দাগ পড়ে যায়, যখন ঘুষ খাই আরেকটা দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, চুরি করি, ডাকাতি করি, বেবিচার জেনা করি, মিথ্যা কথা বলি, অসত্য কল্যাণ মানবতার পথে আমরা যখন হাঁটি, আমাদের কলবের মধ্যে একটা একটা কালো দাগ পড়ে যায়। আমার নবী বলেন সেই কলবের দাগ পরিষ্কার করার অন্যতম নিয়ামত হচ্ছে, ও উম্মত তুমি কথায় কথায় আল্লাহ দরবারে তওবা করো। ইজা আজনাবা ফামাল বিজামবিহা সিররান ওয়া আলানিয়া, সাথে সাথে তুমি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা যখন চাইবে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সেই কালো দাগটা পরিষ্কার করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি যখন তরিকতের নিয়ামত পাবেন, তখন আপনার মধ্যে সেই কলবের দাগগুলো আস্তে আস্তে মুছে যাবে। আপনার মধ্যে অন্যায় থাকবে না, অসত্য থাকবে না, অকল্যাণ থাকবে না, অমানবতা থাকবে না, পরচর্চা থাকবে না, গীবত থাকবে না, মিথ্যা কথা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, দস্যুবৃত্তি থাকবে না, চর্যবৃত্তি থাকবে না, আপনার মধ্যে কোনো নফসানিয়ত থাকবে না, কুপ্রবৃত্তি থাকবে না, কুরিপুর তাড়না থাকবে না। শয়তান আপনাকে নামাজ থেকে তাড়িয়ে মদের আড্ডায় নিয়ে যেতে পারবে না। শয়তান আপনাকে জেনা ব্যভিচার চুরির দিকে নিয়ে যেতে পারবে না। কোনো খারাপ কাজে আপনি যেতে পারবেন না। কারণ আপনি যখন সত্যিকারের পীর ও মুর্শিদের মাধ্যমে আপনার কলবটা যখন পরিষ্কার করবেন, তখন আপনি নামাজে দাঁড়িয়ে ডানে বামে ব্যবসা বাণিজ্য চাকরির হিসাব থাকবে না। তখন আপনার সাথে দিদার আর মেরাজ হবে স্বয়ং আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নামাজকে মেরাজ বানাতে চাই কি চাই? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। জোরে বলি আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীর জীবন লাইফ এন্ড টাইমস দিলাম। এর মধ্যে আমি আল্লাহ গোটা জীবনটাকে ওসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমরা যারা আল্লাহকে চাই, কিয়ামতের ময়দানে সফলতা কামনা করি, আমরা যেন নবীর ওসওয়ায়ে হাসানাকে ধারণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যখন আল্লাহর নবীর জীবন দর্শনকে যখন ধারণ করি, আল্লাহর নবীর পথে মতে যখন চলি, তখন আমাদের জন্য আল্লাহকে পাওয়া সহজ হয়। কিয়ামতের ময়দানে সফলতা আমাদেরকে পা চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিবে মুকাররম মিলাদুন নবীর মাধ্যমে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তশরিফ এনে তার জীবনের মধ্য দিয়ে আমাদের জন্য সুন্দর মসৃণ একটা পথ সাজিয়ে দিয়েছে। এই পথ যারা ধারণ করেছেন তারাই হয়েছে সবচেয়ে কামিয়াব, তারাই হয়েছে সফল। আল্লাহ বলেন আমরা যেন তাদের পথকে অনুসরণ করি। কাদের পথ অনুসরণ করব, এটা যখন আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের জন্য আজকের এই মাহফিল, যাকে উপলক্ষ করে গৌসে পাক ইমামুল আউলিয়া শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য আল্লাহ প্রদত্ত এমন এক নিয়ামত, যাকে অনুসরণ করে আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে আমরা আল্লাহকেও পাই, কিয়ামতের ময়দানে আমরা সফলতা লাভ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ভালোবেসে, ঠিক না? আল্লাহর দাবি যে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, মানুষ যখন আমার পথ থেকে সরে যায়, আমি আল্লাহকে ভুলে যাই, আমার দিন বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে যখন, অন্য কোনো পথকে যখন অনুসরণ করে, তখন আমি আল্লাহ এমন কিছু মানুষ সৃষ্টি করি, বান্দা তৈরি করি, যাদের কাজ হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসি। তো বান্দা যখন আমাকে ভালোবাসে, তখন আমি আল্লাহর কাজ হয় ওই বান্দাকে ভালোবাসা। কথা ঠিক আছে কিনা? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম,
জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আজকে এই মাহফিল যাদের উদ্যোগে, এই মাহফিল যারা আয়োজন করেছেন, তারা এক একজন গৌসে পাকের রুহানি সন্তান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটি মানে গাউসিয়া সাথে যারা সম্পৃক্ত, ইমামুল আউলিয়া গৌসে পাককে যারা অনুসরণ করেন। তো গৌসে পাকের এই নিয়ামত আমরা পেয়েছি গৌসে জামান হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে একদিকে শরীয়তের মাধ্যমে পরিচালনা করেছেন, যেই শরীয়তের মধ্যে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, হকুল্লাহ, হকুল ইবাদ, মুআমেলাত, মুআশারাত, আমাদের জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব তার প্রত্যেকটা দিক নির্দেশনা আল্লাহ শরীয়তের মাধ্যমে নবীর ওসিলায় আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। ইমামুল আউলিয়া গৌসে পাকের একটা নিয়ামত হচ্ছে সেই শরীয়তের ভান্ডার, ঠিক না? আরেকটা হচ্ছে কিভাবে আমরা শরীয়তের দায়িত্বগুলো পালন করলে আমাদের কাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আমরা আল্লাহর দিদার পাবো, সান্নিধ্য পাবো, সৌহার্দ্য পাবো, আমাদের প্রতিটি কর্মসূচি আল্লাহর সাথে মেরাজ আর দিদারে পরিণত হবে। সেই ব্যবস্থাটা আমাদের জন্য তরিকতের মাধ্যমে বেলায়েতের পথে সুফি তাত্ত্বিক ধারায় যে মহান আউলিয়া ইকরামরা সাজিয়ে দিয়েছেন, তাদের মধ্যে যিনি অগ্রণী তিনি হচ্ছেন ইমামুল আউলিয়া গৌসে পাক। আর তার সেই নিয়ামত আমরা পেয়েছি শাহিন শাহ সিরকুট গৌসে জামান তৈয়ব শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এরকম যত মাশায়েখ کرام আছে যারা তরিকতের খেদমত করেন, তাদের কাজ শরীয়তের বাগানকে আমরা এমনভাবে সাজাবো যেন সেই শরীয়তের মাধ্যমে তরিকতের মকাম হাসিল করে আমরা আল্লাহর দিদার আর কুরবত পাই। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, ঠিক না? আমরা যত ভালো কাজ করি আমাদের আলটিমেট গোল হচ্ছে আল্লাহ। পরিশেষে আমরা একটা জিনিসে চাই, সেটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি, ঠিক না? আল্লাহর রেজা। তো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছে, কিছু পথ আল্লাহ আমাদেরকে বাতলিয়ে দিয়েছে। যেমন আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা যেন আল্লাহর আনুগত্য করি, আল্লাহকে যেন মানি, সাথে সাথে আল্লাহ রসুল যা দেন সেটা যেন আমরা নিই। কোরআনে আরেকটা সমর্থক আয়াত আছে যেখানে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা দেন তোমরা তা নাও, রসুল যা থেকে তোমাদেরকে মানা করেন, বারণ করেন, তা থেকে তোমরা বিরত থাকো। কথা বোঝা যায়? তাহলে আল্লাহর হাবিবের যেগুলো নিষেধাজ্ঞা সেগুলো যখন আমরা মেনে চলি তখন আমাদের আত্মাটা পরিষ্কার হয়, কলবটা পরিষ্কার হয়, রুহানি শক্তির বিকাশ ঘটে। আর আল্লাহ রসুল আমাদেরকে যা করতে বলেছেন সেই নিয়ামতগুলোকে যখন আমরা ধারণ করি তখন আমরা একটু একটু করে আল্লাহর দিদার নৈকট্যের পথে আমরা পা বাড়াই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি সেদিন চাঁদগাঁওবাসীকেও একটা এরকম প্রোগ্রামে বলেছিলাম যে আল্লাহর হাবিব আমাদেরকে একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে। সেটা কি? আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। আল্লাহ তোমাকে ভালোবাসার রিজিক দাও, যোগ্যতা দাও, তৌফিক দাও যেন আল্লাহকে ভালোবাসতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যারা আল্লাহকে ভালোবাসে আমরা যেন তাদেরকে ভালোবাসতে পারি, সেই যোগ্যতা আমরা আল্লাহর কাছে কামনা করি। এবং আমরা আল্লাহকে কি বলি? আল্লাহ এমন আমল দাও, এমন কাজ তুমি আমাদেরকে বাতলিয়ে দাও, ওই আমল, ওই কর্মকাণ্ড, ওই কর্মসূচির মাধ্যমে যেন তুমি আল্লাহর কুরবত নৈকট্য পাওয়া যায়। কথা ঠিক আছে? ইমামুল আউলিয়া শাহিন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক, যাকে আমরা আজকে স্মরণ করছি, তিনি
আল্লাহকে রাজি করেছেন নবীর পথে। কথা ঠিক আছে না? আল্লাহর হাবিব তাকে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের মধ্যে তিনি উজুর প্রতি এমন খেয়াল রেখেছেন, নামাজ আসছে পরে তিনি উজুকে এমন ভাবে ধারণ করেছেন। ইবনে হাজার আসকালানী আলাইহির রহমা গৌসে পাকের একজন জীবনীকার, তিনি গিবতাতুন নাজের ফি তরজুমাতে শেখ আব্দুল কাদের জিলানী এই গ্রন্থের মধ্যে গৌসে পাকের একজন খাদেম আবু আব্দুল্লাহ আল ফাতার রেফারেন্স দিয়েছে। আল্লামা শাতনুবী আলাইহির রহমা এটা আবার তিনি সেখানে তার গ্রন্থের মধ্যে এনেছে। বলে ইমামুল আউলিয়া গৌসে পাক নবীর শরীয়তের মধ্যে থেকে উজুটাকে এমন ভাবে নিয়ামত হিসেবে নিয়েছেন, বলে আমি গৌসে পাকের দরবারে প্রতিদিন এশার নামাজের জন্য উজুর পানি নিয়ে যেতাম। আমাকে ফজরের নামাজের আগে আর কোনো উজুর পানি দিতে হতো না। গৌসে পাক সারা রাত জেগে তিনি ওই ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে তারপরে তিনি যাই নামাজ ত্যাগ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামতের বিনিময়ে তিনি এমন বেলায়েতের সম্রাট হলেন। গৌসে পাক বলেন আমার ভক্ত মুরিদকে ঘাসিয়ে পাড়ার জমিনে এসে আমাকে দেখতে হয় না। আমেরিকায় যে গৌসে পাককে ডাকে, ইউরোপে যে ডাকে, তাম পৃথিবীর ভূখণ্ড থেকে আমি গৌসে পাককে যে স্মরণ করে, তার জন্য আমাকে পার্টিকুলার জায়গায় আলাদা আলাদা করে যেতে হয় না, আমাকে নজর দিতে হয় না। আমি আমার মওলা মুনিবকে ভালোবাসি, আমার আল্লাহকে ভালোবাসি। আমার নামাজ আল্লাহর মেরাজ, আমার নামাজ আল্লাহর দিদার, আমার নামাজ আল্লাহর কুরবত, আমার ইবাদত বন্দেগী আল্লাহর সাথে আমার সান্নিধ্য সৌহার্দ্য। আমার মওলা মুনিব আমার জন্য ভৌগোলিক সীমা পরিসীমা রাখেন না, আমার জন্য জমিনের দূরত্ব রাখেন না, আমার জন্য কোনো হেজাব আর পর্দা রাখেন না। আমি আমার মওলা মুনিবের সাথে আমার দিদারে রত হই। আর আমার আল্লাহ আমাকে এমন কুতুব বানিয়েছেন, এমন কুতুবিয়তের মর্যাদা দিয়েছেন, আমি গৌসে পাক বাগদাদের জমিন থেকে পৃথিবীকে যদি দেখতে চাই, পার্টিকুলারলি আলাদা আলাদা করে আমাকে দেখতে হয় না। আমি আমার নখের পিঠে যখন নজর দিই, এট এ গ্ল্যান্স আমি তামাম পৃথিবীটাকে একটা শস্যের দানার মতো আমার নখের পিঠে দেখতে পাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ দিতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন ইয়া ইবনে আদম আন আল্লাহ, আমি হচ্ছে আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, আমি হচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরিচয় লা মাবুদা ইল্লাল্লাহ, আমার পরিচয় হচ্ছে লা শারীকা ইল্লাল্লাহ। আনা কুলু লিশাইইন কুন ফায়াকুন। আমি আল্লাহ সৃষ্টির কোন জায়গায় নজর দিয়ে যখন বলি হ, মুহূর্তের মধ্যে সেটা ফায়াকুন হয়ে যায়। এটা আমি আল্লাহর অনন্য বৈশিষ্ট্য। ও বান্দারে আমার, আমার পথে তুমি হাঁটো, আমার দিয়া পথে তুমি চলো। আমার নবীর মাধ্যমে তোমার দুনিয়া আখিরাতকে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। আমার নবীর পথে পথে চলে, আমার নবীর ওই জীবন দর্শনকে গ্রহণ করে যারা সোনার মানুষে পরিণত হলো, আমি আল্লাহ তাদেরকে এমন স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছি। আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে দান করি, বান্দা ওই পথ অনুসরণ করে তুমি আমার ইতাআত করো, অনুসরণ করো, আমার আনুগত্য করো। দুনিয়ার মায়া, দুনিয়ার মহাচ্ছন্নতার ঊর্ধ্বে আমি আল্লাহর ভালোবাসা তোমার কলবের মধ্যে অন্তরে জায়গা দাও। আমি আল্লাহ সর্ব অবস্থায় যখন তোমার কলবে কলবে বিরাজ করি, তুমি বান্দা যখন কোনো কিছুকে ইন্ডিকেট করে বলে হ, আমি আল্লাহ তোমার ওই জবানটাকে আমি কুদরতের মহিমায় ফায়াকুন বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে গৌসে পাক ইমামুল আউলিয়া শাহিন শাহে বাগদাদ, বাগদাদের জমিনে বসে বসে মাঝ সমুদ্রের মধ্যে ফুটু হয়ে যাওয়া জাহাজের মধ্যে আরোহী যখন গৌসে পাককে ডাক দেয়,
বাগদাদের জমিন থেকে তিনি বেলায়েতের হাত মাঝ সমুদ্রের দিকে গিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দজলার পানি যখন জমিনকে প্লাবিত করে দিতে চায়, ওই দজলার পানির মধ্যে ইমামুল আউলিয়া শাহিন শাহ বাগদাদ যখন সীমারেখা অঙ্কন করে দেয়, দজলার পানি ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তাইগ্রিস আর ইরাক আর ইরানের জমিনকে প্লাবিত করতে পারে না। ইমামুল আউলিয়া গৌসে বাগ ধাও ধাও করে জ্বলা আগুনের লেলিহান শিকায় যখন গৌসিয়তের নজর দেয়, তখন আগুনের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা গৌসে বাগ বলেন আমি আমার হাতের মধ্যে ছিনিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাউ আলকাই তুসিরি ফাওকা নারিন লাখামাদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আসসালামু সবাই মোহাম্মদ আসসালামু বাদশাহ আউলিয়া। ওয়ালাউ আলকাই তুসিরি ফি বিহারিন লাসারাল কুল্লু গাওরান ফি জাওয়ালি। আসসালামু আসসালামু বাদশাহ। আমার আল্লাহর মহিমা, রব্বুল আলামিন আমাদেরকে মিয়ার দিয়েছেন, মানদণ্ড দিয়েছেন কিভাবে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছব। ইমামুল আউলিয়া গৌসে পাক আমার নবী বলেন তুমি যদি উজুর মধ্যে থাকো, তুমি উজুরত অবস্থায় যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা খাতেমা বিল খাইর হবে, ঈমানের সাথে হবে। ও বান্দা, শুধু তাই না, আমার নবীর দেয়া হুজুর বিধান তুমি যখন নাও, মধ্যে থাকলেও তোমার রূহটা আল্লাহর আরশে আজিম পরিভ্রমণ করার পরে আমি আল্লাহ ঘুম থেকে উঠার আগে আগে তোমার দেহের মধ্যে আবার সেট করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবী বলেন ইদা তাওয়াদ্দা আবদাল মুমিন ফামাজমাজা খারাজাতিল খাতায়া মিন ফিহে। আল্লাহর বান্দা শরীয়তের নিয়ামত নিয়ে সামান্য উজুর পানি যখন হাতের মধ্যে নড়াচড়া করে, সাথে সাথে একটা একটা গুনাহ হাত থেকে ঝরে যায়। নাকের মধ্যে যখন উজুর পানি যায়, নাক থেকে গুনাহ ঝরে যায়। ইজা গাসালা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজিহিহি। আমার নবী বলেন আমার শরীয়তের নিয়ামত উজুর পানি যখন তোমার চেহারায় দাও, চেহারা থেকে যখন ঝরে পড়ে পানিগুলো, তোমার চেহারার বাইরের আবরণটাই কেবল পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা না, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারে আইনাইহি। তোমার চোখের পাপড়ির মধ্যে যদি গুনাহ থাকে, সেই গুনাহ মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তোমার মাথা যখন মসে করো, প্রতিটি লোমকূপ থেকে গুনাহ ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন উযুনাইহি। কানের ভেতরেও যদি কোনো গুনাহ লুকানো থাকে, সেই গুনাহটাকে উজুর পানি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। নবীজি বলেন শুধু তাই না, তুমি যখন হাতে পানি দাও, খারাজাতিল খাতায়া মিন তাহতে আসফারে ইয়াদাইহি। তোমার হাতের নখের ভিতরেও যদি একটা রোগ জীবাণু, যদি একটা অপবিত্রতা লুকিয়ে থাকে, সেটা মুহূর্তে উজুর পানি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আল্লাহর বান্দা যখন পায়ে পানি দেয়, পা থেকে গুনাহগুলো একটা একটা ঝরে যায়। নবী বলেন তুমি কুরআন মুহাজ্জালিনের অন্তর্ভুক্ত হয়ে গেলে। কিয়ামতের ময়দানে অন্য কোনো আমল দিয়ে যেতে না পারলেও তোমার চেহারার লাবণ্যতা ফেরেশতা যখন দেখবে, তোমাকে স্লোগান দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা হুজুর পানির নিয়ামত কিয়ামতের ময়দানে নিয়ে যেতে চাই কি চাই না? কারা চাই? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আমিন। আমার নবী বলেন ইন্না উম্মতি ইয়াদউনা ইলা ইয়াউমাল কিয়ামতে গুররাল মুহাজ্জালিন। কিয়ামতের ময়দানে আমাদের আরেকটা পরিচয় হবে। সেটা কি? যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করেন, অথবা তিনি উজুর পবিত্রতাকে গৌসে পাকের মতো ধারণ করে রাখেন, সর্ব অবস্থায় উজুর মধ্যে থাকেন,
আমার নবী বলেন অন্য কোনো আমল দিয়ে তুমি জান্নাতে যেতে না পারলেও কিয়ামতের ময়দানে উজুর কারণে তোমার চেহারা এত লাবণ্যময়, এত নুরানি হবে। আমরা নবীর নূর আর মাটি নিয়ে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? নবীর নূর নিয়ে আলোচনা করার মতো সেই যোগ্যতা তো আমাদের মধ্যে নেই, কারণ নবীকে নূর দিয়েছেন আল্লাহ কুদরতের মহিমায়, কথা বলেন ঠিক কিনা? সেই নূরের ফোকাস দিয়ে আল্লাহ গোটা সৃষ্টি ভান্ডারে এনলাইটেন করেছেন, আলোকিত করেছেন। সে কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন সৃষ্টিকে আগে বানালেন? তো আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়া নূরা নবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ তোমার নবীর নূর দিয়ে নূর আগে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহর সৃষ্টির কণা অনুকণা, চন্দ্রে, সূর্যে, গ্রহে, তারায়, অক্ষাংশে, দ্রাঘিমাংশে, মৃত্তিকার তলদেশে, মাটির নিচে, পুষ্পে, পত্রে, পল্লবে, কাণ্ডে, আল্লাহর সৃষ্টির বড় ছোট যা আছে জড় জগতে, জীব জগতে, দৃশ্যমান অদৃশ্যমান, জাহের বাতেন, গোটা সৃষ্টির প্রতিটি পুঙ্খানুপুঙ্খ অংশগুলো আল্লাহ নবীর নূরের প্রকাশের মাধ্যমে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে নবী বলেন, আমার নূরের তসবিহ তোমরা গাছিয়া পাড়ার মানুষ করো না, চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, সাবকন্টিনেন্টের মানুষ, আফটার 14 সেঞ্চুরিজ 1400 বছর পরে তোমরা আলোচনা করছো নূরের কথা। আর আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আমার নূরে তসবিহ আল্লাহ ফেরেশতাদের মুখে মুখে জারি করে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরানি নবী মানতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এই কারণে যারা সুন্নি মুসলমান, দুনিয়ার কোনো আলো তাদের লাগে না, ঠিক না? নবীর নূরের ফোকাস যখন আপনার জীবনে থাকবে, আপনার দুনিয়া নূরানি হবে, আপনার মৃত্যুর বিছানা নূরানি হবে। আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবীর নূরের মাধ্যমে কবরটা নূরানি হয়ে যাবে। কিভাবে হবে এটা তো আমি মন গড়া একটা কথা বলে দিলে হবে না। সহিহ বুখারী শরীফ খুলবেন, দেখবেন সেখানে কবরের প্রশ্ন আছে যে আল্লাহর হাবিব আমাদের প্রত্যেকের ঘাসিয়াপাড়ার কবরস্থানে যেমন আসবে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, তামাম পৃথিবীর কবরস্থানের মধ্যে আমাদেরকে রাখার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শায়িত করে যখন মাটি চাপা দিয়ে সবাই চলে যাবে, আমরা শেষ মানুষটি যখন কবরস্থান ত্যাগ করব, উনি আলেম হোক, উনি হাফেজ হোক, উনি ইমাম হোক, খতিব হন, অথবা কোন নেককার দিনদার পরহেজগার, যিনি সর্বশেষ কবর তলকিন করে। কবর তলকিন মানে কি? কবরের উপর থেকে মাটির নিচের মানুষকে কবরের প্রশ্নের উত্তর শিখিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর হাবিব আমাদেরকে দান করেছেন। এই কারণে আল্লাহ বলেছেন, বান্দা আমি যা দিই তা নাও, এটা বলে নাই। আল্লাহ কি বলেছেন? আমার রসুল যা দেন তোমরা তা নাও, কারণ আমি আল্লাহ যা দেব তা আমার রসুলকে তোমাদের জন্য দান করে দিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ নবীকে দান করলে আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহ দিতে পারেন কি পারেন না? তো আল্লাহ প্রদত্ত সেই নিয়ামত নবীর ওসিলায় গৌসে পাকের মাধ্যমে আমরাও পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় হাজিরিন کرام, তা আপনি কবরে যাবেন, শেষ মানুষটি আপনাকে কবরস্থানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ লাঠি নিয়ে অথবা কবরের মাটির মধ্যে আঙ্গুলটা লাগিয়ে দিয়ে ছোট ছোট করে শব্দ আমরা দূর থেকে শুনি। আলেম ওলামারা কবরে কি করে, এটা আমার নবীর একটা নিয়ামত। আমার নবী বলেন, আমার উম্মতের দুনিয়া সাজিয়ে দিয়েছি, কিভাবে ঘুম থেকে উঠবে, কিভাবে ঘুম যাবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে হাসবে, কিভাবে আনন্দ করবে, কিভাবে পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ব্যবসা করবে, চাকরি করবে, তার চলন বলন, উঠা বসা, হাসি কান্না, দুঃখ বেদনা, সমস্ত কিছু আমি নবী সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে আবার কবরে যখন আমার উম্মতকে রাখবে, আমি দুনিয়ায় যেমন তার সাথে হায়াতুন নবী হিসেবে আছি, আমার উম্মতের জন্য কবরেও আমি নবী সশরীরে হাজির হয়ে যাই। যারা বলেন না সুবহানাল্লাহ। তো নবীকে আমরা কবরের মধ্যে পাবো। আমরা যেন নবীর প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে দিতে পারি। আল্লাহ রসুল আমাদের জন্য আরেকটা দয়া করেছেন, সেটা কি? রসুল বলছেন, তোমরা কবরস্থানে মাটি চাপা দিয়ে চলে যাইও না। তো ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী বলেন, লাকিনু আমওয়াতাকুম, যে মৃত ব্যক্তিকে মাটি চাপা দিলে তাকে কবরের প্রশ্নগুলো তুমি উপর থেকে শিখিয়ে দাও। কথা ঠিক আছে? আপনাদের এখানে আছে, প্রচলন আছে তো? এটা আল্লাহ রসুলের সুন্নত, নবীর শিক্ষা। তা আপনি কি শিক্ষা দেবেন? কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, আপনি উপর থেকে বলে দেবেন, ও আল্লাহর বান্দা, তোমাকে যদি
ফেরেশতা জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রব কে? তাহলে তুমি বলে দাও রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমাকে, মা দীনুকা, তোমার দিন কি? তখন তুমি বলো দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমি নবী তোমার কবরে আসব, আমাকে দেখে ফেরেশতা তোমার দিকে তাকিয়ে বলবে ইনিকে মান হাজার রজুল, অথবা মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল। আমি নবীকে ইন্ডিকেট করে ফেরেশতা বলবে ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে। তো যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল ব্যবসা করে, হালাল ভাবে চাকরি করে, হালাল রুজি অর্জন করে, হালাল ভাবে জীবন যাপন করে, মা বাবার খেদমত করে, সন্তান সন্ততিকে আদর্শিকভাবে লালন পালন করে, বিনয়ের সাথে, সরলতার সাথে, শকর, সবর, আদল, ইনসাফের সাথে জীবন যাপন করে, তারা নবীকে দেখার সাথে সাথে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কবরে নবীকে চিনে প্রশ্নের উত্তর দিতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবরে নবীকে চেনার তৌফিক নসিব। কাডে মুনকার নকির সর পর না কোই হামি না কোই আওয়ার, बता दुआ कर मेरी पैगंबर, बता दुआ कर मेरी पैगंबर के सख्त मुश्किल जवाब में है। সবাই একটু বলি উঠা দো পর্দা, দেখা দো চেহারা, উঠা দো পর্দা, দেখা দো চেহারা के नूरे बारी हिजाब में है। नबी के देखते मन चाই কি চাই? কাদের চাই হাত তুলি। আল্লাহ আমাদের আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ खुदाई का हाथ है गज़ब पर, खुले बदे का रियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा आज़ाब में है। সবাই আবার বলি উঠা দো পর্দা, দেখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হে। তো আল্লাহর হাবিবে মুকাররম আমাদের কবরে নিয়ামত, কবরে নূর। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিয়ামতের কঠিন ময়দানেও আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের জন্য নূর। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো সেই নূরের একটা নিয়ামত, আপনি যখন ওযু নিয়ে যাবেন, আমার নবী বলেন উম্মত আমি তো তোমাকে বাঁচাবো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এমন কিছু নিয়ামত দান করছি, নামাজ এখনো তুমি পড়ো নাই, মাত্র মাইন্ড সেট করে, সেট আপ করে তুমি উযুটা করতেছো। আমরা যখন উযু করি আমাদের মনে থাকে যে আমি নামাজটা পড়বো। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ আমাদের যাদেরকে দয়া করবেন, আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়বো, তো তাহাজ্জুদের নামাজের ওযু যখন আমরা করব, আমরা ফরমালি দোয়াটা পড়ি আর না পড়ি, অন্তরের মধ্যে নিয়তটা থাকবে যে আমি তাহাজ্জুদের ওযু করতেছি। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর দয়ায় ফজরের নামাজে দাঁড়াবেন, ফজরের নামাজ পড়ার আগে আপনি যখন উযু করবেন, আপনি যদি নাও বলেন যে নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাল লিসসালাত ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এই কথাগুলো হয়তো আপনি বললেন না, কিন্তু আপনি উযু করতেছেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এগুলো পরে পরে আপনি তো উযু করলেন। আমার নবী বলেন এখন তাহাজ্জুদও পড়ো নাই, ফজরের নামাজও পড়ো নাই, কোনো নামাজই পড়ো নাই, তুমি শুধু অন্তরের মধ্যে খেয়াল রেখে উযুটা করলে, এই উযু তোমার চেহারাটা গুররান মুহাজ্জালিনের অন্তর্ভুক্ত করে দিল। কিয়ামতের ময়দানে তোমাকে ফেরেশতারা ডাকবে, ও গুররান মুহাজ্জালিন এদিকে আসো, ও লাবণ্যময় চেহারার অধিকারী তুমি এখানে দাঁড়াও, তোমাকে আমি একটু নারে তাকবীর দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর নবী বলেন সেই উযুটা করার আগে
নামাজ পড়ার আগে যখন উযু করলাম, আল্লাহর পক্ষ থেকে দয়া করে নবী আমাদের জন্য এমন নিয়ামত সাজিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, নামাজ পড়ার আগে আল্লাহ নামাজের সওয়াব তোমাকে দান করে দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমরা প্রতিদিন ওযুরত অবস্থায় থাকতে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? তো আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমার নবী বলেন, তুমি যদি মসজিদে ঢুকো জান্নাতের বাগানে ঢুকে গেলে। তুমি যদি ঘরের মধ্যে যাই নামাজে যদি দাঁড়াও, তাহলে তোমার মাথার উপরে তুমি ছাদ দিয়েছো, অনেক দামি ছাদ, তোমার ছাদের উপর আরো 10টা ছাদ আছে, 10 তলা হলে 10টা ছাদ, 20 তলা হলে 20টা ছাদ। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করছো তুমি ওখানে দাঁড়িয়ে আছো, নট দ্যাট। আমার নবী বলেন, সাথে সাথে তোমার সমস্ত ছাদের দূরত্বগুলো আল্লাহ তুলে দেয়, 7টি আসমানের পর্দাকে আল্লাহ সরিয়ে দেয়। আমি নবী আল্লাহর সাথে দিদার করার জন্য 70,000 নূরের পর্দা ভেদ করে আমি রাতের শ্রেষ্ঠ সময় আমি আমার আল্লাহর সাথে দেখা করেছি। আমার আল্লাহ আমাকে লামকানে মেহমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো নবী বলেন, লামকানের মেহমান আমি হলাম, তোমাকে এত কিছু করে যেতে হবে না। তুমি ঘরের মধ্যে হাজার হাজার ছাদ থাকুক, পর্দা থাকুক, হেজাব থাকুক, ভৌগোলিক সীমা পরিসীমা, তোমার সামনে কোনো জল থাকবে না, পানি থাকবে না, তোমার সামনে পাহাড় পর্বত থাকবে না, সমস্ত দূরত্ব গুছে দিয়ে বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, ও বান্দা আল্লাহর, ও উম্মত আমার, আমি নবী তোমার জন্য এমন নামাজের জায়নামাজ সাজিয়ে দিয়েছি, তুমি সিজদা দাও, তোমার সিজদার কপাল লাগে আল্লাহর কুদরতের কদমে, আর তোমার মাথার উপরে সমস্ত পর্দাগুলো তুলে দিয়ে আল্লাহ তোমাকে দিদার দেন, মেরাজ দেন, আল্লাহ তোমাকে দেখা দেওয়ার জন্য তোমার কাছে চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক নসিব করুন। আমার আল্লাহ বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা, তুমি আমাকে না দেখে মহব্বত করে করে তুমি আমার জন্য নামাজ পড়েছিলে। তুমি আমাকে না দেখলেও আমি আল্লাহ তোমার জায়নামাজের মধ্যে ছিলাম, তোমার মুসাল্লায়, তোমার সিজদায়, তোমার রুকুর মধ্যে ছিলাম। আমার নবী এমন নিয়ামতের ভান্ডার তোমাকে দিয়েছেন, তুমি আমাকে পাইতে হবে না। কিয়ামতের ময়দানে নামাজ হিসেবে জান্নাতের মধ্যে যখন তুমি যাবে, আমি তোমাকে হুর পরি দিয়ে শুধু নিয়ামত দেব তা না, প্রাসাদ ও অট্টালিকা, জান্নাতের বাগান কিয়ামতের ময়দানে সাজিয়ে দিব তা না। ও বান্দারে আমার, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে কনকনে শীতের রাতে কাঁথা কম্বল বালিশ বাদ দিয়ে তুমি ফজরের নামাজে, তাহাজ্জুদের নামাজে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে গিয়েছিলে, আমি মওলা মুনিব তোমাকে একটা কুদরতের জবানে সালাম দেওয়ার জন্য তোমার সামনে চলে এসেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কুদরতের জবানে সালাম পেতে চাই কি চাই? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার কথা এখানে, ইমামুল আউলিয়া গৌসে পাক বলেন, আমি কোরআনের এলম, হাদিসের এলম, তাফসীরের এলম, ফিকহের এলম, বালাগাত, ফাসাহাত যা যা আছে সমস্ত এলমগুলো আমি তন্ন তন্ন করে খুঁজে শরীয়তের এলম, যা যা জাগতিক এলম আছে সব আমি আল্লাহর কাছ থেকে আমি দুনিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে লাভ করেছি, দুনিয়ার আসাদাজা ইকরামের মাধ্যমে। আর আমি যখন রাত জেগে জেগে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তাম, তখন আমার আল্লাহর সাথে আমার দিদার আর মেরাজের মধ্য দিয়ে আমি বেলায়েতের, তরিকতের, কুতুবিয়তের সেই এলম আমি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট লাভ করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। দারাস্তুল ইলমা হাত্তা সিরাতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালামু আসসালামু বাদশাহে। এই কারণে আমার আল্লাহ নবীর মাধ্যমে দুইটা রহমতের ঝর্ণা দ্বারা আমাদের জন্য প্রবাহিত করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর নবীর শরীয়তের ঝর্ণা দ্বারা, কথা বলেন ঠিক কিনা? আর একটা হচ্ছে তরিকতের ঝর্ণা দ্বারা। একটা শরীয়ত আর একটা হচ্ছে তরিকত। শরীয়তের নিয়ামত পালন করার জন্য আমরা নামাজের মধ্যে দাঁড়াই, আর ওই নামাজ আমাদেরকে সুফিয়ায়ে কেরাম, তরিকতের ইমামরা, মাশায়েখ কেরামরা, ওলি গৌস কুতুব আবদাল
সুফি তাত্ত্বিক ধারায় গৌসে পাক আমাদেরকে দান করেন, খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহির রহমত আমাদেরকে দান করেন, শাহিন শাহের সিরকোট গৌসে জামান তৈয়ব শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ তাম পৃথিবীর সমস্ত বরহক কামেল বলি যারা, পীর ও মুর্শিদ যারা, তারা আমাদেরকে এমন নামাজের তালিম দেয়, ওই নামাজে দাঁড়াবার আগে আমাদের কলব পরিষ্কার করার যন্ত্র আমাদেরকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? ওই কলব পরিষ্কার করে একটা ছোট্ট মাংসপিণ্ড কলব যখন আমরা পরিষ্কার করি, সেই কলবের মধ্যে দাগ পড়ে যায় মাঝে মাঝে। যখন আমরা গুনাহ করি একটা দাগ পড়ে যায়, যখন সুদ খাই কলবের মধ্যে দাগ পড়ে যায়, যখন ঘুষ খাই আরেকটা দাগ পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, চুরি করি, ডাকাতি করি, বেবিচার জেনা করি, মিথ্যা কথা বলি, অসত্য কল্যাণ মানবতার পথে আমরা যখন হাঁটি, আমাদের কলবের মধ্যে একটা একটা কালো দাগ পড়ে যায়। আমার নবী বলেন সেই কলবের দাগ পরিষ্কার করার অন্যতম নিয়ামত হচ্ছে, ও উম্মত তুমি কথায় কথায় আল্লাহ দরবারে তওবা করো। ইজা আজনাবা ফামাল বিজামবিহা সিররান ওয়া আলানিয়া, সাথে সাথে তুমি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা যখন চাইবে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সেই কালো দাগটা পরিষ্কার করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি যখন তরিকতের নিয়ামত পাবেন, তখন আপনার মধ্যে সেই কলবের দাগগুলো আস্তে আস্তে মুছে যাবে। আপনার মধ্যে অন্যায় থাকবে না, অসত্য থাকবে না, অকল্যাণ থাকবে না, অমানবতা থাকবে না, পরচর্চা থাকবে না, গীবত থাকবে না, মিথ্যা কথা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটতরাজ থাকবে না, দস্যুবৃত্তি থাকবে না, চর্যবৃত্তি থাকবে না, আপনার মধ্যে কোনো নফসানিয়ত থাকবে না, কুপ্রবৃত্তি থাকবে না, কুরিপুর তাড়না থাকবে না। শয়তান আপনাকে নামাজ থেকে তাড়িয়ে মদের আড্ডায় নিয়ে যেতে পারবে না, শয়তান আপনাকে জেনা বেবিচার চুরির দিকে নিয়ে যেতে পারবে না, কোনো খারাপ কাজে আপনি যেতে পারবেন না। কারণ আপনি যখন সত্যিকারের পীর ও মুর্শিদের মাধ্যমে আপনার কলবটা যখন পরিষ্কার করবেন, তখন আপনি নামাজে দাঁড়িয়ে ডানে বামে ব্যবসা বাণিজ্য চাকরির হিসাব থাকবে না, তখন আপনার সাথে দিদার আর মেরাজ হবে স্বয়ং আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নামাজকে মেরাজ বানাতে চাই কি চাই? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রিয় হাজরিনে কেরাম, সেই কারণে একটা হচ্ছে শরীয়তের বাগান আর একটা হচ্ছে তরিকতের বাগান। ইমাম মালিক আলাইহি রহমা বলেন, মান তাফাক্কা লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমাম মালিক আলাইহি রহমা বলেন, যে শুধু শরীয়ত মানে তরিকত মানে না, সে হচ্ছে ফাসিক। আর যে তরিকত মানে না, তরিকত মানে শরীয়ত মানে না, সে হচ্ছে জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা, যে ব্যক্তি দুইটার নিয়ামতের মধ্যে আছে, একদিকে শরীয়তের নামাজ রোজাও আছে, আর একদিকে আল্লাহর ওলিদের বেলায়েতের চর্চা, সুফিয়া ইকরামের সুফি তত্ত্ব, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, মাজারে যায়, আল্লাহর ওলিদের জীবন দর্শনকে ধারণ করে, তিনি বলেন যে সে হচ্ছে পরিপূর্ণ কামেল মুমিন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চাই কি চাই? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য এই কথাগুলো নানাভাবে, একটা গাছের মধ্যে উপরের একটা অংশ আছে, নিচের একটা অংশ আছে। কথা বলেন ঠিক কিনা? একটা গাছের শিকড় আর একটা হচ্ছে গাছের আগা, ডালপালা, পুষ্প, পত্র, পল্লব, এগুলো। আপনি যদি উপরেরটা কেটে দেন, গোড়ার কোনো মূল্য থাকবে? আপনি গোড়া রাখলেন, আগাটা বাদ দিলেন, এটার কোনো মূল্য থাকবে? আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুট আছে, ততক্ষণ এই দেহটা সচল আছে। আমরা কথা বলতে পারি, শ্বাস নিতে পারি, আমাদের হাত পা গুলো নড়াচড়া করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে রুটা যদি চলে যায়, তাহলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার দেহ নাই, রুটা দিল আল্লাহ, সে রুহের কোনো মূল্য আছে? আপনার দেহ আছে, রু নাই, সেটা ড্যাড, সেটারও কোনো মূল্য নাই। তাহলে দেহের মধ্যে যতক্ষণ রু আছে, আপনাকে বলছে আপনি জীবন্ত মানুষ। রুটা বের হয়ে গেল, আপনি ড্যাড হয়ে গেলেন, মৃত হয়ে গেলেন।
ঠিক অনুরূপভাবে আপনার মধ্যে যখন শরীয়ত থাকবে, তরিকত থাকবে, আপনার মধ্যে দেহ থাকবে, এই দেহটা বাইরে সুন্দর, এটার আঙ্গিক সৌষ্ঠব, দেহ অবয়ব, ফিজিক্যাল স্ট্রাকচার, পা থেকে মাথা পর্যন্ত সবকিছু আল্লাহ সাজিয়ে দিয়েছেন নিয়ামত দিয়ে। আবার সেখানে একটা ছোট্ট মাংসপিণ্ড দিয়েছে, এটাকে নবী বলেন ইন্না ফিল জাসাদে মুদগাতুন, তোমার পুরো দেহের মধ্যে একটা ছোট্ট মাংস আছে, এটা যদি ভালো থাকে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার পুরো দেহটা সুস্থ থাকে, সুন্দর থাকে, পবিত্র থাকে। আর কোনো কারণে ওয়াইজা ফাসাদাত, এটা যদি সুদের কারণে, ঘুষের কারণে, অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতা, চুরি ডাকাতি, বেবিচার, লুটতরাজ, হিংসা বিদ্বেষ, পরশ্রীকতারতা, গীবত, নমিমা, মনোমালিন্য, আত্মম্ভরিতা, আত্মগৌরব, ফখর, এগুলোর কারণে অথবা অহংকারের কারণে এটা যদি পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আমার নবী বলেন ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার গোটা দেহটাই শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এই দেহের কোনো মূল্য নাই। নবী নিজের কলবের দিকে ইশারা করে বলছেন ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কলবটাকে আপনি পরিষ্কার করবেন কিভাবে? আমার নবী বলেন ইজা আজনাবা, তুমি যখন গুনাহ করো তখন নুকতাতুন ফি সাওদাই কলবিহি, তোমার কলবের মধ্যে একটা ছোট্ট দাগ পড়ে যায়। তখন তুমি যখন তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর জিকির করো, এগুলো যখন ভালো কাজ যখন তুমি করো, তখন তোমার ওই কালো দাগটা আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। রুহানি শক্তির স্ফুরণ ঘটে, আল্লাহর সাথে আমাদের কুরবত হয়, দিদার হয়, নৈকট্য হয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখন দয়া করে, আপনি যখন সিজদা দেন, সিজদাটা মাটিতে লাগে না, জায়নামাজে লাগে না, এই সিজদা আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওগো উম্মত, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ালে, ওয়াকাল আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা নিষ্পাপ তুমি সন্তান হয়ে যাও। একের পর এক নামাজের মধ্যে যখন তুমি থাকো, ফুতিহাল্লাহুল আবওয়াব, কুশিফাল্লাহুল হুজুব, বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আসমান আর জমিনের মাঝখানে আল্লাহর কোনো দূরত্ব রাখেন না, আল্লাহর সাথে মুহূর্তে তুমি বান্দার দিদার হয়ে যায়। আমার নবী বলেন উম্মত, এমন ভাবে তুমি শরীয়তের মধ্যে থাকবে, তরিকতের দীক্ষা যখন তুমি গ্রহণ করবে, তোমার রাতে যখন তাহাজ্জুদের নামাজ থাকবে, তোমার জবান যখন পবিত্র থাকবে, তোমার মধ্যে যখন সততা আসবে, তোমার মধ্যে যখন ন্যায়নিষ্ঠা আসবে, তোমার মধ্যে যখন কল্যাণময়তা আসবে, তোমার মধ্যে যখন সৃষ্টির সেবার মানসিকতা তৈরি হবে, তোমার মধ্যে যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে মানুষকে ডাকা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, সেই ধ্যান ধারণা, সেই অ্যাক্টিভিটি, সেই প্র্যাকটিস, অনুশীলন তোমার জীবনের মধ্যে যখন কাজ করবে, তখন তোমার সাথে আমার আল্লাহ দিদার আর মেরাজ হবে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কোরআনে আমাদেরকে কিভাবে মুখলিস বান্দা হতে হবে সেটা আমাদেরকে দান করেছেন। কিয়ামতের ময়দানেও যখন আপনি এই মায়া মহব্বত, আল্লাহর এই ভালোবাসা নিয়ে আল্লাহর প্রতি যখন পাগল পারা হয়ে আপনার আমলটা সাজিয়ে কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা বিকলবে সলিম, তোমার ওই শান্ত শিষ্ট কলবটাই কাজে আসবে, যেটা আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আল্লাহর জিকির ছাড়া মুমিনের হৃদয় কখনো শান্ত হতে পারে না। মুমিনের কলবে জিকিরের অন্যতম নিয়ামত হচ্ছে আমরা যখন হাঁটা চলা, উঠা বসা করি, আমাদের চালায় বলায়, আমাদের খাওয়াই নাওয়াই, আমাদের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে আমরা যখন আল্লাহর স্মরণটাকে কলবের মধ্যে জায়গা দিই, তখন ওই কলবের জায়গা আল্লাহর সাথে দিদার আর মেরাজের জন্য তৈরি হয়। আমার গৌসে পাক ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ নবীর মতো করে তিনি বলেছেন রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লা আলি। আমার ভক্ত মুরিদ হচ্ছে ওইটা যে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনের মধ্যে নফল রোজা রাখে। এই নিয়ামতগুলো যার জীবনে থাকে, আল্লাহ তার সামনে সমস্ত দূরত্ব তুলে দেয়। রব্বুল আলামিন
যখন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয়, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানের মধ্যে আল্লাহ এমন শ্রবণ ইন্দ্রিয় শক্তি দান করেন, ফাবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, তাদের চক্ষুষ্মান শক্তির মধ্যে তাদের মধ্যে আল্লাহ এমন রেহে দান করেন, এমন নূর দান করেন, তিনি যেখানেই থাকুন না কেন সমস্ত পার্টিশনের ব্যবধান তুলে তিনি দেখতে পান। তিনি যখন হাতে গিয়ে দেন, ওই হাতের মধ্যে আল্লাহর কুদরতের মহিমা যুক্ত হয়ে যায়। ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তিনি যখন পা এগিয়ে দেন তখন আল্লাহ কুদরতের মহিমা সেখানে যুক্ত করে দেয়। রব্বুল আলামিন বলেন, আমার গৌসে পাককে দিয়েছি, শাহিন শাহ সিরকোটকে, শাহ আমানতকে দিয়েছি, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ জালাল ইয়ামানি, গৌসে মাঝভান্ডারীকে দিয়েছি। শুধু তাই না, ও বান্দারে আমার, এই পথে হেঁটে হেঁটে, এই পথ অনুসরণ করে করে তোমার ঈমান যখন মজবুত থাকবে, তোমার আকীদা যখন পরিচ্ছন্ন থাকবে, আমি আল্লাহর মহব্বত যখন তোমার কলবের মধ্যে থাকবে, আমি আল্লাহ সমস্ত দূরত্ব তুলে দেই। তুমি যা চাও, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, তুমি যা চাও, যার জন্য চাও, আমি আল্লাহ তা মুহূর্তের মধ্যে পূরণ করে দিই। ওয়া ইন ইস্তাহাজানি লাউইজান্নাহু, আমার আল্লাহ বলেন, আমার কাছে যখন আমার প্রিয় বান্দা সাহায্য চায়, আমি আল্লাহ তাকে আশ্রয় দান করি। আমার ক্ষমতা আমি দেই, লা উবালি, এটা নিয়ে আমি কারো পরোয়া করি না। রব্বুল আলামিন বলেন, তুমি যখন আমার পাগল হবে, আমার ওই প্রেমময়তার ওসিলায় আমি আল্লাহ তোমাকে দান করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা তাকে স্মরণ করছি, এটা আমাদের ক্রেডিট না, ক্রেডিট কার। আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন গৌসে পাককে সে মর্যাদা, সে মর্তবা দান করেছে, ঠিক না? আমরা গৌসে পাকের ফাতিহা করি না, এটা গৌসে পাক নিজের জন্য ব্যবস্থা করে নিয়েছেন আল্লাহ আল্লাহ। তা ঠিক আছে, আমার নবী বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যারা নবীও নন, শহীদও নন। ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসুন মা হুম বিআম্বিয়াইন ওয়ালা শুহাদাইন ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়া শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতে বিমাকানিহিম মিনাল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যারা নবীও না, আবার শহীদও না, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদা পাবে, এমন উচ্চ আসনে আসীন হবে, তাদেরকে দেখে দেখে আল্লাহর নবীরা, শহীদরা, সিদ্দিকরা প্রশ্ন করবে, আল্লাহ এরা কারা, মানহুম ওয়া মা আমালুহুম, এদের আমল কি, এদের কাজ কি, কর্মসূচি কি, এত বড় মর্যাদা কিসের বিনিময়ে তারা লাভ করেছে। তখন নবী সাহাবাদের সামনে তাদের পরিচয় দিচ্ছেন, হুম কওমুন, তারা হচ্ছে ওই গোত্রীয়, তাহাব্বু ফিল্লাহে আলা গায়রার হামিন ওয়ালা আমওয়ালিন, দুনিয়ার কোনো লেনদেন ছাড়া, টাকা পয়সার ছাড়া, আত্মীয়তার বন্ধন ছাড়া এরা মানুষকে আল্লাহর পথে মহব্বত করে করে ডাকে, দ্বীনের পথে আনে, নবীর পথে আনে, ধর্মের পথে আনে, ইসলামের আলো তাদের কলবের মধ্যে দান করে। এরা দুনিয়ায় কেবল সম্মানীয় তা না, ওয়া ইন্নাহুম আলা মানাবিরা মিন নূরিন, আল্লাহ কিয়ামতের ময়দানে এদের জন্য একটা নূরানি মিম্বর রাখবেন, যেগুলোর মধ্যে তারাও উপবিষ্ট হবে। ওয়া ইন্না ওয়াজুহাহুম লানুরুন, তাদের চেহারাগুলো হবে একটা একটা নূরানি। লা ইয়াখাফুনা ইজা খাফান নাস, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে, কঠিন দৃশ্য দেখে, যে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, যারা পাপীতাবী হবে, তাদের দেহ থেকে ঘামগুলো সূর্যের আলো রশ্মির কারণে, সূর্যের কিরণের কারণে এমন ভাবে অগ্নিদগ্ধ হবে, ওই অগ্নির তাপ দাহের কারণে দেহ থেকে এমন ভাবে ঘামগুলো ঝরবে। আমার নবী বলেন, নিজের ঘামের মধ্যে ওই মানুষগুলো সাঁতার কাটতে থাকবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন সূর্যের প্রচন্ড খরতাপ তাদেরকে পেয়ে বসবে। তারা যখন খান খান হয়ে ছিন্ন ভিন্ন হয়ে তারা যখন আর্তনাদ করতে থাকবে, আর্ত চিৎকার করতে থাকবে, আর্ত হুঙ্কার ছেড়ে ছেড়ে হাই হাই বলতে থাকবে, ওই কিয়ামতের ময়দানে যখন সমস্ত সৃষ্টির ফানা ফানা হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান,
সমস্ত সৃষ্টি ভান্ডার তৃণখণ্ডের মতো যেদিন ফানা হয়ে যাবে, সেই দিন মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করবে, আমার নবী বলেন এই সমস্ত সোনার মানুষ যারা, তাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করবে না। ওয়ালা ইয়াহসানুনা ইজা হাসানান নাস, মানুষ যখন পেরেশান হাল হয়ে পড়বে, চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, তাদের মধ্যে কোনো চিন্তা কাজ করবে না। সুম্মা কারা, তাদের পরিচয় দেওয়ার জন্য নবী আল্লাহর কোরআনের আয়াত পড়লেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায়ও তাদের ভয় নেই, আখিরাতেও তাদের কোনো ভয় নেই। দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমার আল্লাহ বলেন শুধু তাই না, ও বান্দারে আমার, ওনারা দুনিয়া থেকে পর্দা করার পরেও হাজার হাজার বছর ধরে কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে, তাদের জন্য ফাতিহা ইয়াজদাহুম আয়োজন করবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে স্মরণ করে করে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করবে। আমি আল্লাহ মানুষের কলবের মধ্যে আমার ওই প্রিয় বান্দাদের ভালোবাসা আমি মাওলা মুনি মানুষের অন্তরে জারি করে দিই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে গাউসিয়া কমিটির ভাইয়েরা, মুরব্বীদের সহযোগিতা, যুবক ভাইদের সহযোগিতা নিয়ে আমার ইয়াং যুবক তরুণরা আজকে প্রোগ্রাম আয়োজন করেছেন। এটা যেমন সত্য, আবার আল্লাহ বলেন এই যুবকদের কলবের মধ্যে, অথবা এখানে যারা প্রাণ উচ্ছল উদ্যমী যে সমস্ত কর্মী ভাইয়েরা, গাউসিয়া কমিটির কর্মী ভাইয়েরা, সুন্নিয়তের কর্মী ভাইয়েরা, এলাকাবাসী যারা গাউসে পাকের পাগল, আল্লাহ নবীর দ্বীনের পাগল, যারা আল্লাহ প্রেমিক, আল্লাহ পাগল, তারা আজকে গাউসে পাককে স্মরণ করে ফাতিহা ইয়াজদাহুম করছে। আল্লাহ বলেন এটা তোমাদের ক্রেডিট না, তোমরা করছো ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ মূলত আমার গাউসে পাকের ভালোবাসা তোমার কলবে আমি আল্লাহ জারি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? কিভাবে? আমার নবী বলেন গাউসে পাক, শাহী শাহ বাগদাদ, শাহী শাহ সিরকুট, এরকম মহান আল্লাহর ওলিরা যখন আল্লাহ আল্লাহ করে ফানা ফিল্লাহ হয়ে আল্লাহর মহব্বতের জন্য তারা যখন খেদমতে খল সৃষ্টির সেবা, যেমন ১৫০০ মাইল দূর থেকে শাহী শাহ সিরকুট বেলায়েতের সম্রাট, তিনি জলিলুল কদর আলেম হওয়ার পরেও তিনি দুনিয়ার সমস্ত মায়া ছিন্ন করে, পারিবারিক মায়া ছিন্ন করে, তার দেশের মায়া ছিন্ন করে তিনি আমাদের এই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যন্ত অঞ্চলে আজকে আমরা যে রাজসিক অবস্থা দেখতে পাচ্ছি, আমরা সেটাকে তার রোজার সাথে তুলনা করতে পারি। শাহী শাহ সিরকুট রোজা রেখেছেন, আজকে আমরা ঈদ পালন করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন গাউসে পাকের ফাতিহা দিয়ে আমরা গরু ছাগল জবাই করি, আমরা যখন ফাতিহা দিয়ে আমরা সিন্নি পাগাই, কথা বলেন ঠিক কিনা? রাজকীয়ভাবে আমাদের এই আয়োজন, কিন্তু ওনারা পাহাড়ে পর্বতে ধ্যান ও মগ্ন ছিলেন, সাধনা করেছেন। সেই ১৫০০ মাইল দূরে শাহী শাহ সিরকুট যেখানে থাকে, সেখানে পানির সাথে কোনো সম্পর্ক নাই। এটা পাহাড়ি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল। কথা বলেন ঠিক কিনা? ওনারা পানির মধ্যে চলেন না, পানির মধ্যে থাকেন না, কিন্তু উনি পানিতে ভেসে ভেসে সেই নাফ নদী পাড়িয়ে বার্মার ওদিকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে তিনি গেছেন বার্মাতে ইসলাম প্রচারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার বার্মা রেঙ্গুনের মধ্যে তার মুরিদরা, তার ভক্তরা, বাংলাদেশি মানুষরা যখন বলল যে হুজুর আপনি একটু আমাদেরকে হেদায়েত করার জন্য, আমাদেরকে ইসলামের আলো দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহর নবীর আদর্শ দেওয়ার জন্য, অখণ্ড প্রেম আর ভালোবাসা দেওয়ার জন্য আপনি একটু বাংলাদেশে কদম ফেলেন, তখন তিনি পানিতে ভেসে ভেসে এই বাংলার জমিনে এসে আজকে আমরা কত সুন্দর খানকা, আলমগীর খানকা কথা বলি, যেখানে হাজার হাজার মানুষ যায়। এখন এত বড় খানকার মধ্যে একটা খতম পড়ানোর মতো জায়গা সংকুলন হয় না। কথা বলেন ঠিক কিনা? যখন ফাতিহা ইয়াজদাহুম হয়, গাউসে পাকের গিয়ারবি শরীফ হয়, দেখা যায় ৩ তলা ৪ তলা কমপ্লিট হয়ে আবার সেখানে রাস্তা ঘাট পর্যন্ত সয়লাব হয়ে যায়, মাদ্রাসার মাঠ পর্যন্ত ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? সেখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা নাই, অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা নাই। অথচ আমার আব্বারা যখন আলমগীর খানকা করছেন, তখন আমরাও চিন্তা করতাম যে এত বড় খানকা কি দরকার। আজকে সেই খানকার মধ্যে হাজার হাজার মানুষের সমারোহ যখন হয়, বিশেষ করে আওলাদ রাসূল গৌসে জামান তাহের শাহ হুজুর কেবলা মদ্দাজিলুল আলী, পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলা মদ্দাজিলুল আলী, ওনারা যখন বাংলাদেশে আসেন, তখন দেখেন জুলুসের মাঠে ইমামের জায়নামাজ আর কোথায় খতিবের আগ পর্যন্ত মানুষের সংকলন হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওনারা, আমরা যদি অরিজিনটা যদি চিন্তা করি, শুরুটা যদি চিন্তা করি, তাহলে আমাদের বাপ দাদার ঘরে, আমাদের যারা একেবারে শুরুর দিকে যারা ছিলেন ডজন খানেক মানুষ, তাদের ঘরের মধ্যে দাড়ি হিসেবে, মুবাল্লিগ হিসেবে তিনি কাজ করে
ইসলামের আলো দিয়েছেন, শাহিন শাহ সিরকুট অখণ্ড নবী প্রেম দিয়েছেন, আল্লাহর প্রেম দিয়েছেন, যে মদদি জুয়াটি তাকে তাহাজ্জুদের নামাজের মুসল্লি বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলোকে দেখলে সন্ত্রাসী মনে করে চট্টগ্রামের মানুষ কাঁপত, ওই রকম মানুষকে সন্ত্রাসের রাজত্ব থেকে ধরে এনে মদের আড্ডা থেকে বের করে নিয়ে এসে, জুয়ার আড্ডা থেকে বের করে নিয়ে এসে এমন নামাজ তাদেরকে দান করেছেন, সেই নামাজের মধ্যে তারা শুধু 5 ওয়াক্ত ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে এই নামাজ পড়ে না, বরং নামাজে তারা মাটির নিচে কল্পনা করে আমি জাহান্নামের আগুন জ্বলছে। নামাজে তাকবীরে তাহরিমার সময় চিন্তা করে এটা আমার জীবনের শেষ নামাজ। যেভাবে আমার নবী নামাজ শিক্ষা দিয়েছেন, জান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই, শাহিন শাহ সিরকুট আমাদেরকে এমন তালিম দিয়েছেন যে আমরা আল্লাহকে দেখছি এই জ্ঞান করে আমরা নামাজের মধ্যে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে জাহিরি ভাবে দেখতে নাও পাও, তুমি মনের মধ্যে কলবের মধ্যে খেয়াল রেখো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই খেয়ালটা আনার জন্য কলুষ কালিমা মুক্ত হয়ে দুনিয়ার ধ্যান মগ্নতা থেকে, দুনিয়ার মায়া মোহচ্ছন্নতা ছিন্ন করে ওই দিদারের নামাজ, মেরাজের নামাজের তালিম শাহিন শাহ সিরকুট 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন এক একজনের বাড়িতে 1 মাসের বেশি তিনি সফর করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে করে আজকে এমন জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন। আজকে ঘাসিয়াপাড়ার একটা ইউনিটের মধ্যে আমরা বিশাল একটা সমারোহ দেখতে পাচ্ছি। গৌসে পাকের গাউসিয়া কমিটির সন্তানরা, গাউসিয়া কমিটির সদস্যরা আজকে ইমামুল আউলিয়া গৌসে পাককে স্মরণ করছেন। তা আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি আমার গৌসে পাককে স্মরণ করার যোগ্যতা রাখো না। আমার গৌসে পাক নিজের যোগ্যতা দিয়ে আমি আল্লাহ দরবারে এমন জায়গা নির্মাণ করেছেন, আমি আমার গৌসে পাকের জন্য কিয়ামত পর্যন্ত তোমরা পাগলরা যেন তাকে স্বীকার করতে পারো, তাকে স্মরণ করতে পারো, তোমাদের কলবের মধ্যে আমার ওই ভালোবাসা, আমার ওলি গৌস কুতুব আবদালের ভালোবাসা জারি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পরিষ্কার একটা অথেন্টিক হাদিস আমি আপনাদেরকে বলি, সেহা সিত্তা। আমার নবী বলেন, আল্লাহর ওলি গৌস কুতুব আবদালরা, যারা আল্লাহর পথিক, যারা সুফি দরবেশ, তারা যখন বেরিয়ে ইবাদত করে ফানা ফিল্লাহ হয়ে তাদের জাগতিক কর্মকাণ্ড, তাদের আধ্যাত্মিক কর্মকাণ্ড দিয়ে যখন আল্লাহকে রাজি করে, তখন আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে, ও আসমানের ফেরেশতারা, ইন্নি উহিব্বুল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনকে প্রথমে নির্দেশ দেয়, আল্লাহ, ও জিবরাইল তুমি আসমানের ফেরেশতাদেরকে ডাক দাও। আসমানের ফেরেশতাদেরকে জিবরাইল ডাক দেয়। সুম্মা নাদা আহলুস সামা, হাদিসের মধ্যে শব্দটা এইভাবে এসেছে, ইউনাদি আহলুস সামা, আসমানের ফেরেশতাদেরকে জিবরাইল আমিন ডাক দেয়। জিবরাইল আমিন ডেকে বলে, ওগো আল্লাহর আসমানের ফেরেশতারা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, ফাহিব্বুহু, তোমরাও আল্লাহর ওয়াস্তে তাকে ভালোবাসা আরম্ভ করে দাও। আমার নবী বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে সুনির্দিষ্টভাবে ভালোবাসে, তার কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর মহান ওলি গাউস কুতুব আবদাল যারা, তাদেরকে ইন্ডিকেট করে করে আল্লাহ যখন ভালোবাসে, ইন্নি উহিব্বু ফুলানান, ও জিবরাইল, আমি আমার গৌসে পাককে ভালোবাসি, আমি শাহিন শাহ সিরকুটকে ভালোবাসি, আমি গৌসে জামান তৈয়ব শাহ কেবলাকে ভালোবাসি, আমি শাহ আমানত কুতুবুল আকতাবকে ভালোবাসি। এইভাবে নির্দিষ্ট নাম ধরে ধরে যখন আল্লাহ বলেন, ইন্নি উহিব্বু ফুলানান, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফাআহবিবহু, আমি আল্লাহর ওয়াস্তে তুমি জিবরাইল আমার এই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নির্দেশ পেয়ে জিবরাইল আমিন ভালোবাসা আরম্ভ করে। ভালোবাসতে বাসতে ওই ভালোবাসা তার অন্তরের মধ্যে পুঞ্জীভূত রাখেন না। আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে, ও আসমানের ফেরেশতারা তোমরাও ভালোবাসা আরম্ভ করে দাও। এইভাবে আসমানের ফেরেশতারা যখন ভালোবাসতে থাকে, তখন আমার নবী বলেন, ফায়ুদাউ লাহুল কবুলু ফি আহলিল আরদ, অথবা ফিল আরদ, জমিনের মধ্যে
ইনক্লুডিং গাছিয়াপাড়ার জমিনের এই মানুষগুলো আজকের এই সমারোহের মধ্যে আমরা যারা এসেছি, নট অনলি দ্যাট, তাম পৃথিবীর গৌসে পাকের পাগল যারা, গৌসে পাক আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে, আমার নবী বলেন এটা ভক্ত মুরিদের কাজ না, এটা আল্লাহ যখন তাদের কলবের মধ্যে ওই ভালোবাসা দেয়, ফায়ুদাহু লাহুল কবুলু ফি আহলিল আরদ, তখন জমিনের মানুষ চুপ থাকতে পারে না, গৌসে পাকের জন্য পাগল হয়ে তারাও আল্লাহর মতো পাগলামি শুরু করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই কারণে আমি আজকের এই প্রোগ্রামের মধ্যে অসংখ্য যুবকদেরকে দেখতে পাচ্ছি যাদের তারুণ্য আজকের এই কাজের জন্য একটা বিরাট নিয়ামক শক্তি। আমি ছোট ছোট মাসুম বাচ্চাদের প্রাণের উচ্ছলতা, তাদের ভালোবাসা আমি আসার সময় লক্ষ্য করলাম যে ছোট্ট ছোট্ট মাসুম শিশু কিশোররা কিভাবে আমাকে গিয়ে এনেছেন। মূলত আমি এখানে ফ্যাক্টর না, এখানে বিষয় হচ্ছে গৌসে পাকের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তো গৌসে পাকের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। মনে রাখবেন আমরা ভালোবাসি না, ভালোবাসে আল্লাহ, আর ওই ভালোবাসা আল্লাহ আমাদের কলবের মধ্যে জারি করে দিয়েছে। আমরা যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নির্দেশে, নবীর নির্দেশে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাহলে এটা কি বেদাত হবে? এটা শিরিক হবে? আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসি? কারণ আল্লাহর ওলিরা আমাদেরকে এমন পথ বাতলিয়ে দিয়েছেন যে পথ ধরার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কার নির্দেশ পালন করছি? আল্লাহর নির্দেশ। তা আমরা আল্লাহর ওলিদেরকে কিভাবে মানি? গৌসে পাক বলেন ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। এটার একটা আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে, গৌসে পাক বলেন তামাম পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি আছে তাদের গর্দানের উপরে আমার কদম। কথা বোঝা যায়? আর আমার কদমের উপর হচ্ছে আমার নবীর কদম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এটার প্রকৃত মর্মার্থ যদি আমরা নেই, তাহলে গৌসে পাক বলেন সমস্ত পৃথিবীর আল্লাহর ওলিরা আমি গৌসে পাককে অনুসরণ করে আমাকে মানে, আমার পথে মতে চলে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাকে অনুসরণ করে আর আমি অনুসরণ করি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের মজলিসে আল্লাহর ওলিরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, তারা আমাদেরকে আল্লাহ এবং রসুলের প্রেম দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো আপনাদেরকে কাউকে বলি নাই যে আপনারা মুখের মধ্যে একটু চুমু খান, চোখের মধ্যে একটু লাগান। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বলেছি? এখন আমি দেখলাম একজন মানুষও বাকি নেই, ডানে বামে সবাই আল্লাহ রসুলের নামের সাথে সাথে এইভাবে মুখে চুমু খেয়ে চোখের মধ্যে লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসার নিদর্শন, এটা একটা মুস্তাহাব আমল। কেন? সিদ্দিক আকবর নবীর সামনে, তা আল্লাহর হাবিবের সামনে মসজিদ থেকে আজান ভেসে আসছে, মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিক আকবর এটা পড়লেন, পরে ওয়াকালা হাজা, যেভাবে মুয়াজ্জিন পড়েছেন ওইভাবে তিনি ওইভাবে পড়েছেন, পরে তারপরে বলছেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি দরুদ। ঠিক আছে না? আবার দ্বিতীয়বার যখন পড়ছেন তখন বলছেন আল্লাহুম্মা মাত্তিগিনি বিসসামঈ ওয়াল বসরি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠান্ডা হয়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে তিনি সুম্মা কাব্বালা বাতিনাল এনমেলাতাইন। কাব্বালা মানে হচ্ছে চুমা দেয়া। ঠিক আছে? নখের পিঠটা, বৃদ্ধাঙ্গুলির দুইটা পিঠ এভাবে লাগিয়ে তিনি এভাবে চুমু খেলেন। কাব্বালা বাতিনা এনমেলাতাইন সুম্মা মাসাহালাইনেহি। এরপর এভাবে চোখের মধ্যে মেখে দিলেন। মশাই করা মানে কি? চোখের মধ্যে এভাবে মেখে দিলেন। আল্লাহর হাবিব এটা তাকিয়ে আছেন তার দিকে, দেখে বলছেন ও আবু বকর তুমি এই কাজটা কেন করলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার নামের মধ্যে আল্লাহ এত হৃদয় গ্রাহিতা দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। এই নাম আল্লাহ আসমানে জমিনে সব জায়গায় আল্লাহর নামের সাথে যুক্ত করে দিয়েছে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামের উপরে দরুদ পাঠ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোথায়? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আল্লাহর নির্দেশ পেয়ে দরুদ পড়ছি, ঠিক আছে, কিন্তু দরুদ পড়ার পরও মনটা ভরে না। আপনার নামের মধ্যে আল্লাহ এত মধু, এত হৃদয় গ্রাহিতা দিয়েছেন, আমি আপনার পাগল,
তা আমার পাগলামির একটা অংশ হচ্ছে আমি আপনার নামটাকে মহব্বত করে একটু চুমু খেলাম, চোখের মধ্যে লাগালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি, আজকের পর থেকে যেই ব্যক্তি আমার বন্ধু আবু বকরের মতোই আমলটা করবে, হাল্লাল্লাহু শাফাতি, তার জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত ওয়াজিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের ময়দানে নবীর শাফাত চাই কি চাই? কারা চাই হাত? আল্লাহু আকবার। ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামা হুসনাতে জামিউ ফিসালিহি। আমাদের কষ্ট হয়, অসুবিধা হয়। আয়ে কে তেরা ওজুদ হে जीनते बस में कायनात, कोनो मकाए नूर से आईनाए तजल्लियात, बलगल उला दहर में तो सबसे बड़ा, तुझे से बड़ी खुदा की दात, भेजे रहा खुदा भी है तुझ पे दरूद और सलाम, बलगल उला हसनत जमीउ खिसालिही। নবীর অখণ্ড প্রেম আর ভালোবাসা, এটা আমরা সিদ্দিক আকবর কাছ থেকে পেয়েছি। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক না বেঠিক? সমস্ত কিছু দেওয়ার পরেও আল্লাহর হাবিব যখন তবু কবু জানে চাইলেন, উননের ছাই বর্ষ পর্যন্ত নবীর কদমে দিয়ে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি ঘরে কি রেখে এসেছো? বলে, আমি ঘরে আল্লাহ এবং আপনি রসুলকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার জীবনের শেষ মুহূর্তে শেরে খোদা আলী মুর্তজা বেলায়েতের সম্রাটকে ডাকলেন, ডেকে বললেন, আলী, আমার জীবন তো আমার নবী ছাড়া একটা সেকেন্ডও চলে নাই, তা আমি মারা যাওয়ার পরও একটু আমার নবীর কদমের কাছে থাকতে চাই। আমাকে দাফন করার সময় আমার লাশটা, দেহটা, আমার ডেড বডিটা নিয়ে যাবে আমার নবীর রওজায়ে আতহারে। আমার নবীর রওজা মুবারকের সামনে রেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের শেষ ইচ্ছা আপনি নবীর কদমের কাছে থাকা। তো নবী যদি অনুমতি দেয়, আমাকে নবীর কদমের পাশে দাফন করবে। আর আমার নবীর কাছ থেকে কোনো শব্দ না পেলে তোমরা জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, যেখানে তোমাদের ইচ্ছা আমাকে সেখানে দাফন করবে। কথা ঠিক আছে? তিনি তার দেহ মোবারক ওফাতের পরে নবীর কদমে রাখলেন, রেখে তার ইচ্ছাটা প্রকাশ করলেন। শেরে খোদা আলী মুর্তজা বলছেন যে সাথে সাথে আমি দেখলাম দরজা জানালাগুলো খুলে যাচ্ছে, রওজা থেকে আওয়াজ ভেসে আসছে, আদখিল আল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করছে, বন্ধুর অপেক্ষাকে আর না বাড়িয়ে দীর্ঘায়িত না করে আমার বন্ধু আবু বকরকে আমি নবীর কদমের কাছে মিলিয়ে দাও। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? জিন্দা নবী। ঈমান কাদের? একটু হাত তুলি। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কারণ আল্লাহ হযরত কি বলেছে? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম
से चुप जाने वाले सलातुनिया सलाम या हबीब मदीने की खित्ते खुदा तुझे को रखे हमें गरीबों फकीरों को ठहराने वाले सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। মদিনায় মুনাওয়ারা থেকে নবী আমাদেরকে দেখছেন কিনা? এই ঈমান কাদের আছে? আর একবার হাত তুলুন। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমিন। নবীর জন্য জমিনের কোনো দূরত্ব নাই, আসমানের কোনো দূরত্ব নাই। সমস্ত দূরত্ব আল্লাহ গুছিয়ে দিয়েছেন, তুলে দিয়েছেন। এই কারণে আমরা तमाम পৃথিবীর মানুষ যখন কবরে যায়, তিনি আমেরিকায় মারা যান আর বাংলাদেশে মারা যান, সাথে সাথে নবী আমাদের কবরে হাজির। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমাদের কোনো আপত্তি আছে? আমার নবী বলেন শুধু তাই না, কেউ যদি মহব্বতের সাথে আমাকে দরুদ পাঠায়, আমি নবী শুনতে পাই, সাথে সাথে সালামের জবাবও দিয়ে দিই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা তো হাদিস আছে দরুদের জবাব দেওয়ার জন্য নবী রূহ মুবারকের সাথে সাথে আল্লাহ ফিরিয়ে দেন। আরেকটা হচ্ছে আল্লাহর হাবিব সর্বত্র বিরাজমান, সেই কারণে আমরা নামাজে তাশাহুদে আমরা নবীকে যখন সালাম দেই তখন আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনাকে সালাম। হে নবী মানে আমার যায় নামাজে আপনি আছেন, দেখছেন আমাকে, এই জ্ঞান করে আমরা নবীকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বেখেয়ালে প্রথম বৈঠকের মধ্যে দরুদ পড়ে ফেলে, তার জন্য পানিশমেন্ট হচ্ছে সহ সিজদা দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটা কেন? বেখেয়ালে সালাম দেয়া যাবে না। পরিপূর্ণ ঈমান নিয়ে আপনি আল্লাহকে দেখছেন, এই ঈমান নিয়ে রাসূল আপনার সালাম দেখছেন, শুনছেন, জবাব দিতে পারেন, এই ঈমান আর আকীদা নিয়ে আপনি নবীকে সালাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আমাদের জন্য তার সাহাবায়ে কিরামদেরকে আদর্শ রেখেছে। আমরা সাহাবায়ে কিরামদেরকে মানি কি মানি না? কারণ আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার সাহাবারা ইসলামের আকাশে উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কিরাম হচ্ছে সত্যের মাপকাঠি, ন্যায়ের মূর্ত প্রতীক। সাহাবায়ে কিরামের ব্যাপারে কোনো ধরনের গালমন্দ কটূক্তি করা যাবে না। সাহাবায়ে কিরামদেরকে নিঃশর্তভাবে অনুসরণ করতে হবে। কথা ঠিক আছে? সাথে সাথে আহলে বাইত হচ্ছে আমাদের ঈমান। ঠিক আছে না? আহলে বাইতের মহব্বত দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে নির্দেশ দিয়েছেন আমরা যেন আহলে বাইতকে মহব্বত করি, তাদেরকে অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আউলিয়া ইকরাম আল্লাহর প্রতিনিধি হিসেবে, বন্ধু হিসেবে, দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আজকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন মহান বলি গৌস কুতুব আবদালরা। কথা বলে ঠিক কিনা? আউলিয়া ইকরামদের এই ভেলায়তকে মানা, সুফিয়া ইকরামকে মানা, এটা ইসলামের আরেকটা মিয়ার, আরেকটা মানদণ্ড। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আইমাই মুস্তাহিদিন ইকরাম, যারা মযহাবের ইমাম, যারা আমাদের জন্য নামাজের নিয়ামত, রোজার নিয়ামত, হজের নিয়ামত, যাকাতের নিয়ামত, সমস্ত শরীয়তের বিধিবিধান আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন আমাদের মযহাবের ইমামরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মযহাব মানতে হবে কি হবে না? হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কারণ আল্লাহ বলেছেন আমাদেরকে নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে। এগুলো ডিটেইল তো আল্লাহ কোরআনে বলেন নাই না? নবীর হাদিসে রাসূল রিসার্চ করে, গবেষণা করে মযহাবের ইমামরা আমাদের জন্য নিয়ামতটা সাজিয়ে দিয়েছে। সে কারণে আইমাই মুস্তাহিদিনে কারামকে নিঃশর্তভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহর হাবিবের প্রেম অন্তরে জাগ্রত থাকতে হবে। আমি নবীকে মানি হায়াতুন নবী হিসেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইলমে গায়বের অধিকারী, নবী অদৃশ্য জ্ঞানের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করছি? এই জ্ঞান নবীর আছে কিনা? কিয়ামতের ময়দান আমাদের কি হবে না হবে সেই জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ, স্রষ্টা, খালেক ও মালিক। আর আমার নবী হচ্ছেন ডিস্ট্রিবিউটর, কাসেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি ডিস্ট্রিবিউটর, আমি বন্টনকারী, আর আল্লাহ হচ্ছেন দাতা। আল্লাহর নিয়ামত নবী বন্টন করেন, এতে আমাদের কোনো আপত্তি আছে?
এটা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। এই কারণে আল্লাহ রাসূল বলেন শুধু একটা দুইটা না, আল্লাহর ভান্ডারে যত চাবি আছে আমার হাতের মধ্যে তুলে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে নবী আমাদেরকে ঈমান দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বাদাল মাউত। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, নবীদের উপর ঈমান এনেছি, রাসূলদের উপর ঈমান এনেছি, ইনক্লুডিং আমাদের নবী ইমামুল আম্বিয়া। সমস্ত আল্লাহর কিতাবাদির উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান এনেছি আমাদের এই দেহ থেকে প্রাণটা যেদিন বের হবে আমাদের জন্য আরেকটা জীবন শুরু হবে, সেটাকে বলে আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? তো আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম স্টেজ, প্রথম স্তর, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি হচ্ছে কবর। নবীর ভাষায় আউয়ালু মনজিলি মিন মানাজিলিল আখিরা। আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি হচ্ছে কবর। তাহলে কবরে হায়াতুন নবী আছে, এই ঈমান নিয়ে আমরা যখন কবরে যাব সেখানে নবীর সাথে আমাদের দিদার হবে। কথা বলেন ঠিক কিনা? মে কবরে আঁধেরি মে ঘিरोगा जब तन्हा में दादो मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त निजाए आका दीदार आता करना आए सब से गुम्बिदे वाले मंजूर दुआ करना जब वक्त निजाए आका दीदार आता करना। আল্লাহ আমাদেরকে নবীর দিদার নসিব করুন, যারা বলেন। তো আমরা বিশ্বাস করি আমাদের তকদিরে, অদৃষ্টে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে কবর থেকে আমরা কিয়ামতের ময়দানে উঠবো কি উঠবো না? উঠবো না? কবরে আমরা যাব, কিন্তু কবরে আমরা সারা জীবন থাকবো না। কবর থেকে আমাদের উঠতে হবে কখন? যেদিন কিয়ামত হবে। কোরআনুল করিমের ভাষায় ওয়া নুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআ। আসমান জমিন আল্লাহ যা চায় তা ছাড়া গোটা সৃষ্টি ভান্ডারটা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবে আল্লাহর নির্দেশে, মুহূর্তের মধ্যে সমস্ত সৃষ্টি মূর্ছা যাবে। কথা ঠিক আছে? ওয়া নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে সাথে সাথে আল্লাহর সমস্ত সৃষ্টি দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমরা একজন আরেকজনকে দেখতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমল দুনিয়ায় যা করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম যত আমল আমরা, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআলামুন। আমরা মৃত্যু থেকে আমরা যতই পলায়ন পর হতে চাই না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, ঠিক না? আমরা কবরে যাব। সেই কবরে দেওয়ার সময় আবার বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আমাদের সৃষ্টি সেই মাটির মধ্যে আমাদেরকে রাখা হবে। কিয়ামতের ময়দানে আমরা সবাই আবার সেই মাটি থেকে উঠব। এটাকে বলে বেয়াসত, এটাকে বলে পুনরুত্থান। তো পুনরুত্থান কখন হবে? যেদিন কিয়ামত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনার প্রতিটি নোক্তা নোক্তা আমল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করা হবে। কথা ঠিক আছে? সেই কারণে আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে কামিয়াবি চাই, যার একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহকে চাওয়া পাওয়া। তার জন্য আমি আমার নবীর লাইফ এন্ড টাইমসকে ওসওয়ায়ে হাসানা, খুলুকে আজিম বানিয়ে দিলাম। তো সেই খুলুকে আজিম যখন আমরা নেব, সেই খুলুকে আজিমের অন্যতম নিয়ামত আমরা শয়নে স্বপনে যখন জাগ্রত চেতন অবচেতনে আমরা যেন সব সময় আল্লাহর কাছে যেন তওবা ইস্তেগফার করি। কথা বলেন ঠিক কিনা? আজকে গৌসিয়া কমিটির এই প্রোগ্রাম, আমাদের মাশায়েখ রামরা যখন মুরিদ করান, যখন বায়াত গ্রহণ করান, অথবা যে কোনো হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা যখন কোনো মুরিদকে
তরিকতের সবক দেন, তখন প্রথম কাজ হচ্ছে তওবা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের গুনাহগুলো থেকে তওবা করি, এটা আল্লাহর হাবিবের শিক্ষা, আউলিয়া ইকরামের শিক্ষা। এবং আমাদের কলব পরিষ্কার হয় তখন যখন আমরা তওবা ইস্তেগফার করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে জীবনের জন্য লাজিম করে নিল, অপরিহার্য করে নিল, জাআল আল্লাহু রব্বুল আলামিন স্বয়ং দয়া পরবশ হয়ে ফি কুল্লি দীকিন মাখরাজা, তার প্রত্যেকটা দুঃসময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহ দয়া করে তার জন্য রাস্তা বের করে দেন। সেটা বলেন না সুবহানাল্লাহ। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আমরা যখন পেরেশানির মধ্যে থাকি, আমার নবী বলেন তওবা ইস্তেগফার যারা করে তাদের পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমরা যা ধারণাও করতে পারি না, কোনো হিসাব করে পরিমাপ করে যেই নিয়ামত গণনা করতে পারি না, আল্লাহ আমাদের তওবা ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ আমাদেরকে সেই দৌলত দান করেন। আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। আমরা শরীয়তের সাথে সাথে তরিকত যখন মানি, তখন তরিকতের এই নিয়ামতের বিনিময়ে আমাদের কলবটা, আমাদের দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমরা বাইরেও পরিষ্কার, ভিতরেও পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? তরিকতের যারা সবক নেয়, যারা মুরিদ হয়, যারা আল্লাহর ওলিদের সুফিয়া ইকরামে বিশ্বাসী, তাদের আরেকটা কাজ কি? সর্ব অবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আনন্দে বেদনায় দুঃখে যাই পাই আল্লাহর শাকের বান্দায় পরিণত হওয়া। আরেকটা হচ্ছে সবর। আপনি আপদে বিপদে যখনই যে অবস্থায় আপনার মধ্যে সবর থাকবে, ইনসাফ থাকবে, আদল থাকবে, ন্যায় পরায়ণতা থাকবে, ব্যবসার মধ্যে সততা থাকবে, চাকরির মধ্যে সেই ন্যায় নিষ্ঠা থাকবে, আপনার পারিবারিক জীবনে, আপনার সন্তান সন্ততি লালন পালনে, আপনার সামাজিকতায়, রাষ্ট্রীয় পরিমণ্ডলে, আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডে, আপনি জীবনের যে কোনো জায়গায় প্রতিবেশীর সাথে দেখা হলো, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, যেখানেই আপনার বিচরণ ক্ষেত্র, সর্ব অবস্থায় আপনার অন্তরের মধ্যে এটা থাকবে যে আমার মওলা মুনিব আমাকে দেখে আছে। এটাকে বলে মুরাকাবা, এটাকে বলে মুহাসাবা। এই সবকগুলো আল্লাহর ওলিরা আমাদেরকে দান করেন, এই শিক্ষাগুলো আমাদেরকে দান করেন। সে কারণে আমরা বাইরেও পরিষ্কার হই, ভিতরেও আমাদের অন্তরাত্মাটা পরিষ্কার হয়। আর আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যার বক্ষটা, হৃদয়টা ইসলামের আলোয় আলোকিত, আমার নবীর দেয়া আদর্শে আদর্শিত, আল্লাহ বলেন তার দুনিয়ার কোনো অন্ধকার তাকে পাবে না। সে যেখানেই থাকবে সে নূরানি মানুষ হিসেবে থাকবে। আমরা কিয়ামতের ময়দানে নূরানি মানুষ হয়ে উঠতে চাই কি চাই? কারা চায় হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যতই নেক আমল করি না কেন, কারো হক যদি আমাদের থাকে, সে হক যদি আমরা আদায় করে না যাই, আমানতের খেয়ানত যদি আমরা করি, তাহলে সেটার পাই পাই পরিমাণ জবাবদিহিতা কিয়ামতের ময়দান আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজী সাহেব, ফেরেশতা বলবে আপনি জান্নাতের দিকে যান। একজন মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি এর কাছে হক পাই। কি হক? বলে আমি তার কাছে ব্যবসার টাকা পাই, চাকরির মধ্যে পাই, অথবা সে আমাকে গালি দিয়েছে, আমি দুনিয়ায় প্রতিশোধ নিতে পারি নাই, এখন আমি তোমার সামনে সেই বিচার প্রার্থী হলাম। কারো কাছে কর্জ রেখে আপনি চলে গেলেন, যিনি পাবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে আমি এর কাছে কর্জ পাই। এভাবে তখন পাল্টা কর্জটা শোধ করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলবে তোমার নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, দান সদকা থেকে কিছু নেকি, কিছু সওয়াবের কাজ তুমি একে দিয়ে দাও। এভাবে দিতে দিতে দেখা যাবে যে আপনি জান্নাতি মানুষ, এক বিগত আছে জান্নাতে ঢুকা, কিন্তু আপনি মানুষের হক দিতে গিয়ে দেখা যাবে ওই মুহূর্তে আল্লাহ বলবে একে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? সে কারণে মহান আউলিয়া ইকরামরা আমাদেরকে এমন শিক্ষা দেন, যে শিক্ষা আমাদের বাইরেও পবিত্র করে, ভিতরেও পবিত্র করে, এবং অনন্ত সৌভাগ্য লাভের পথটা আমাদের জন্য প্রশস্ত করে দেয়। যেটা বলেন না সুবহানাল্লাহ? এই কারণে আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার পথে যারা আমি আল্লাহকে রাজি করে যারা মহান মানুষ হয়েছে, তুমি তাদের পথকে অনুসরণ করো। তো সেই পথ অনুসরণ করার অন্যতম ক্রাইটেরিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা যখন আমাদের মধ্যে থাকবে, তখন কিয়ামতের ময়দানে নবীর সেই প্রেম আর ভালোবাসা যখন থাকবে, তখন আপনি যত বড় গুনাহগার হন না কেন, আমার নবী বলেন আমি কিয়ামতের ময়দানে মাথা সিজদারত অবস্থায় আল্লাহকে বলবো, আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আমার উম্মত এই কথা বলবে, আল্লাহ বলবেন ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক তোলেন। বুখারী শরীফের হাদিস। সাল, আপনি আমার কাছে চান তোতা, আমি আপনাকে দেব। ফাসফা তুসাফা, যত বড় গুনার গাট্টি নিয়ে দাঁড়ানো বান্দা হোক, আপনি তার জন্য প্রার্থনা করেন, রিকমেন্ড করেন, সুপারিশ করেন। আমি আল্লাহ যত বড় গুনাহগার হোক, আপনি নবীর সুপারিশ নিয়ে আমি তাকে আজকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবায়ের, যত বড় বড় কবিরা গুনাহকারী আছে, ও গুনাহগার, তুমি যদি আমার উম্মত হয়ে থাকো, তোমার আমলের কারণে তুমি যদি জাহান্নামের মধ্যেও যাও, তোমার জেনা ব্যভিচারের কারণে, তোমার মদ পানের কারণে, তোমার জুয়ার আড্ডার কারণে, তোমার অসততা, তোমার অন্যায়, তোমার অকল্যাণ, তোমার অমানবতা, এগুলোর কারণে, হিংসা বিদ্বেষের কারণে, পরশ্রী কাতরতার কারণে, যত খারাপ কাজ, যত গর্হিত কাজ, শরীয়ত বিরোধী আমল আছে, ওইগুলোর বিনিময়ে তুমি জাহান্নামে গেলেও তোমার মধ্যে যদি অনুপরিমাণ আদনা পরিমাণ ঈমানের আলো থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা যদি, শাহাদাতের বাণী, রিসালাতের বাণী যদি তোমার থাকে, আমি জাহান্নামে গেলেও জাহান্নাম থেকে তোমাকে বের করে আমি নবী সুপারিশ করে তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় আজিলে উনকি পানা আজ মদদ মাঙ্গুন সে, আজিলে উনকি পানা আজ মদদ मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। আমি পরিশেষে আপনাদের খেদমতে, অনেক রাত হচ্ছে আসলে গভীর, পরিশেষে আপনাদের খেদমতে বলবো, কিয়ামতের ময়দানে যদি আমরা সফলতা চাই, কিয়ামতের ময়দানে যদি আমরা কামিয়াবি চাই, তাহলে আমাদের একমাত্র অভিপ্রায় হবে আল্লাহর হাবিবের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ করতে গিয়ে আমরা মহান অলি ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ গৌসে পাক যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আবার রাত জেগে ইবাদত করে আল্লাহকে রাজি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে আমরাও তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে গৌসে পাক যেভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামত, হাজার হাজার ইহুদি খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিপদগামীকে বিপদ থেকে রক্ষা করেছেন। কথা ঠিক না? জাহাজ ফুটু হয়ে যাচ্ছে, আর্তনাদ করছে, ডাক দিয়েছে মাঝ সমুদ্র থেকে, গৌসে পাক তার হাত এগিয়ে দিয়ে ওই জাহাজটাকে কুলের মধ্যে ভিড়িয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাওয়ার দিয়েছেন কে? আমি আপনাদেরকে আগে বলেছি, এটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ প্রদত্ত সেই নিয়ামত পেয়ে গৌসে পাক সেই ভান্ডার থেকে একটা একটা নিয়ামত যখন দান করেছেন, আবার আমাদেরকে সতর্ক করেছেন। আব্বাসীয় খলিফা গৌসে পাকের কাছে উপঢৌকন পাঠিয়েছে, স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা, তামার মুদ্রা। গৌসে পাক বেলায়েতের হাত দিয়ে একটা চাপ দিলেন, মুহূর্তের মধ্যে জীবন্ত টাটকা রক্ত বের হয়েছে। সেখানে গৌসে পাক বলছেন, হে আবুল মুজাফফর, তোমার কি লজ্জা হয় না মানুষের রক্ত নিয়ে আমার সাথে এরকম আচরণ করতে? তোমার কি লজ্জা হয় না? আমি তো দেখতে পাচ্ছি মানুষের শোষণের, মানুষকে শোষণ করে যে রক্ত জোগাড় করে কয়েন করেছো, আমি আমার বেলায়েতের হাত দিয়ে দেখিয়ে দিলাম জীবন্ত টাটকা রক্ত এখানে বেরোচ্ছে। অতএব তুমি শোষক না হয়ে, তুমি মানুষের বন্ধুত্বে পরিণত হয়ে যখন রাজা ধীরাজ হিসেবে তুমি খেলাফত পরিচালনা করবে, আমার কাছে আসবে, তখন আমি তোমার হাদিয়া গ্রহণ করব। যেটা বলেন না সুবহানাল্লাহ। জিন এসেছে সাপের বেশ ধারণ করে, নামাজের মধ্যে ডিস্টার্ব করছে ফনা তুলে তুলে। গৌসে পাক বিনয়ের হাত দিয়ে তাকে সরিয়ে দিয়ে নামাজ আদায় করেছে।
পরের দিন জিনের সর্দার কদমের মধ্যে পড়ে গৌসে পাককে বলে, ও গৌসে পাক, আমি সারা বাগদাদ শহর তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি যেন একজন মহান আল্লাহর ওলি পাই, তার হাতে যেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। আমি টেস্ট করার জন্য তোমার তাহাজ্জুদের নামাজে তোমাকে ডিস্টার্ব করলাম, এক সেকেন্ড তোমাকে আল্লাহ থেকে আমি গাফেল করতে পারি নাই, তোমার নজরটা কিবলামুখিতা থেকে আমি ফিরাতে পারি নাই, আল্লাহর ধ্যানমগ্নতা থেকে আমি এক সেকেন্ড তোমাকে বিমুখ করতে পারি নাই। নট দ্যাট, সাথে সাথে তুমি চাইলে তোমার হাত দিয়ে গৌসে পাকের হাত আমাকে তুমি এক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি তাও করো নাই। আল্লাহ রসুল যে বিনয় শিক্ষা দিয়েছেন, সেই বিনয় তুমি আমার দিকে তোমার সেই নম্র ভদ্র হাতটা বুলিয়ে দিয়েছো। আমি ভুল বুঝতে পেরে আমি তোমার কদমে পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এভাবে জিন জাতি, ইনসান জাতি, বিভিন্ন মুখজন্তুর সাথে গৌসে পাকের যে ব্যবহার, সেগুলো ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ গৌসে পাকের জীবন থেকে আমরা লাভ করি। আমরাও যেন অন্যায়ভাবে একটা কীট পতঙ্গকে আঘাত না করি, একটা সরীসৃপকে যেন আমরা অন্যায়ভাবে হত্যা না করি, একটা গাছের পাতা যেন অন্যায়ভাবে ছিঁড়ে না ফেলি। কারণ সেই গাছটা যদি একজন ক্লান্ত প্রতীককে ছায়া দেয়, ওই গাছটা কিয়ামত পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের ওসিলা হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ ওইভাবে খেদমত করেছেন, মানুষকে ইসলামের পথে ডেকেছেন। যেভাবে আজকে গৌসিয়া কমিটির ভাইয়েরা গৌসে পাকের রুহানি সন্তান হিসেবে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করে মানুষকে ভালো কাজে আহ্বান করলো, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার যুবকরা, তারা আজকে অপসংস্কৃতির এই সয়লাভের যুগে তারা বিভিন্ন ধরনের নৃত্য, গান, অশ্লীলতা, বেহায়াপনায় ভরপুর এরকম কোনো কিছু সমাজকে দিতে পারত, সেটা না করে তাদের তারুণ্য, তাদের যৌবন, উন্মাদনা, যুবক বয়সে যে শক্তি, সেটা আল্লাহ রসুলের প্রেমে, গৌসে পাকের প্রেমে উৎসর্গ করে আজকে আমাদেরকে এই প্রোগ্রামের জন্য এনেছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এসেছি, আমরা যারা এই মাহফিল থেকে একটা শব্দ শিখে আমল করব, তাদের জন্য এই মাহফিল হবে একটা নাজাতের ওসিলা, কথা বলেন ঠিক কিনা? কেন নাজাতের ওসিলা? আমি আফসার ভাইয়ের প্রোগ্রামে বলেছি, তিনি তো অনেক কষ্ট করে বিশাল প্রোগ্রাম করে আমাকে এনেছিলেন পাশে কিছুদিন আগে। আজকে সেই মহব্বতের ধারাবাহিকতায় আপনারা যারা সবাই আছেন, আপনারা আজকে এই প্রোগ্রাম আয়োজন করলেন। তাহলে নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরে মিসলু উজুরে মান তাবিয়াহু। যে ব্যক্তি ভালো কাজে মানুষকে ডাকে, ওই যিনি ডাকলেন, আজকের ব্যানার যারা টাঙিয়েছেন, এই প্যান্ডেল যারা সাজিয়েছেন, যাদের এক একটা ঘামের ফোঁটা, যাদের এক একটা কানা করি টাকা পয়সা এখানে যুক্ত, যাদের মেধা, মনন, শ্রম এখানে যুক্ত, মেহনত যুক্ত আছে, খোদার কসম আজকের এই মাহফিলের সওয়াব যদি দর্শক শ্রেণী পায়, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমি অসংখ্য আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, আমার নবীর হাদিসে রসুলের অসংখ্য জায়গা আপনাদের দোয়ার ওসিলায় গৌসে পাকের নেগাহে করমে আমি তেলাওয়াত করেছি। আমি কোনো আউল ফাউল বক্তব্য দিই নাই, কোনো উল্টাপাল্টা হাদিস বলি নাই। আমি যদি ভুল হাদিস বলি, তাকে আল্লাহ আমার জিহ্বা কেটে নি। আমি সমস্ত হাদিসগুলো আমার নবীর রেফারেন্স সেহাসিত্তা থেকে দিয়েছি। আর কোরআন হাদিসের এই শব্দগুলো মাইকের আওয়াজে যে মামুনের কানে গেল, কোরআন হাদিসের এই শব্দগুলো যিনি মহব্বত করে দূর থেকে একটু কানটা আলতোভাবে লাগিয়ে দিয়ে, কান পেতে দিয়ে যিনি শুনলেন, খোদার কসম আমরা যারা সামনে আছি, আমরা যেভাবে সওয়াব পেয়েছি, ওনারাও একে সওয়াবের অধিকারী হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম। আমার নবী বলেন, কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। সাথে আরেকটা কথা বলি, আজকে শুধু আপনারা গৌসিয়া কমিটির ভাইয়ের একটা প্রোগ্রামের আয়োজন করেন নাই, আল্লাহর কোরআনের আয়াতের উপরে আপনারা আমল করেছেন। আল্লাহ বলেন, আমরা স্বার্থপরের মতো শুধু আমরা ইবাদত করব, নট দ্যাট কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজে যেন আমরা মানুষকে ডাকি, খারাপ কাজ থেকে যেন বিরত রাখি। তাহলে আজকের এই মাহফিলের মধ্যে আমরা এই কথাগুলো বলেছি কিনা? এই কথাগুলো বলা মানে আল্লাহর কোরআনের উপরে আমল হওয়া। এখানে এক একটা কোরআনের হরফ 10টা নেকি আমাদের আমলের মধ্যে যুক্ত হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো কিছু না থাকলেও
আল্লাহকে অন্তত বলতে পারবো, আল্লাহ গাউসিয়া কমিটি ঘাসিয়ার পাড়া শাখার মাহফিলের মধ্যে বসে অসংখ্য কোরআনের আয়াত শুনেছি, আল্লাহ তোমার নবীর হাদিসে রাসূলের ভান্ডার শুনেছি, এগুলোর ওসিলায় আমি নাজাত চাই। আপনার কিছু না থাকলেও এগুলো দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুস্তাক, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন, আমি নিজেও তো এসে অনেকগুলো ক্রেজ দিয়েছি, তাই না? এটাই হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ইসলামিক কালচার। ইসলামী সংস্কৃতি মানে কি? এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। আমরা নামাজ পড়ি, এটা ইসলামের সংস্কৃতি, ঠিক না? আমরা নামাজের মধ্যে যখন একজন ইমামের পেছনে দাঁড়াই, পিছনের কাতারে লম্বা মানুষও দাঁড়ায়, বেটে মানুষও দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? কালো দাঁড়ায়, সাদাও দাঁড়ায়, বাদামি বর্ণের মানুষও দাঁড়ায়, অভিজাত দাঁড়ায়, অনভিজাত দাঁড়ায়, ধনীও দাঁড়ায়, গরিবও দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? যাকে আমরা জাকাত দিই তিনি আমার পাশে নামাজ পড়ছেন, যিনি জাকাত দিচ্ছেন তিনিও নামাজ পড়ছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ গরিবকে পিছনের কাতারে ঠেলে দিয়ে কোন ইমাম কি বলেছেন তুমি পয়সাওয়ালা একটু আমার পাশে দাঁড়াও? এই কথা কোন মসজিদে আছে? আমরা সাদা মানুষ ফর্সা মানুষকে সামনে দিলাম, কালো মানুষকে বিশ্রী বলে পিছনে দিলাম, এরকম কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। কালো সাদা বলে ইসলাম বিশ্বাস করে না, সবাই হচ্ছে সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাম্যের এই ব্যানার, সৌভ্রাতৃত্বের এই শিক্ষা, এই সৌহার্দ্য সম্প্রীতি আমাদের ছোট্ট ছোট্ট মাসুম সন্তানরা যখন আমাদের সাথে গিয়ে মসজিদের মধ্যে দেখবে, এই মাহফিলের মধ্যে যখন দেখবে এখানে নাতে রাসূলের প্রতিযোগিতা হয়েছে, আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নাতে রাসূল মানে কি? নবীর কসিদা, নবীর প্রেম, নবীর ভালোবাসা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, কসিদা পড়ছেন, তার জন্য মসজিদুন নববীর মধ্যে আমার নবী একটা আলাদা মিম্বর বানিয়ে দিয়ে বলে, ও হাসান বিন সাবিত তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীর শানে নাত পড়ো। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমরা যখন দরুদ পড়ি, আমরা দরুদ কখনো বসে পড়ি, কিন্তু আমরা যখন একসাথে দরুদ পড়ি, নবীকে সালাম দেই, তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, কারণ এটা সাহাবাদের সুন্নাত। যারা বলেন না সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম কখনো বসে বসে নবীকে সালাম দেন নাই। তারা বলে নবী আমাদের কাছে হাদিস বর্ণনা করছেন, আল্লাহর হাবিব দাঁড়ালেন, ইজা কামা ফাকুমনা, আমরা নবীর সাথে দাঁড়িয়ে গেলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে আদব, এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে বিনয়, এটা হচ্ছে নম্রতা, এটা হচ্ছে সহনশীলতা, এটা হচ্ছে সংবেদনশীলতা। আপনি যখন দাঁড়াবেন তখন এগুলো সব নিয়ামতগুলো আপনি পাচ্ছেন। আপনার সন্তান এই তালিম যখন পাবে সে কখনো বেয়াদব হবে না, কথা বলেন ঠিক কিনা? সে কখনো নবীকে মাটির মানুষ বলবে না, সে কখনো মরা নবী বলবে না, কথা বলেন ঠিক কিনা? সে শাফাত মানবে, ইলমে গায়েবের অধিকারী নবী এটা মানবে। সে সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহর হাবিবের প্রেম আর ভালোবাসাকে অন্তরে জায়গা দেবে। কেন? আমার আফসার ভাই বলেছেন এখানে কোরআন তেলাওয়াত নাত রাসূলের প্রতিযোগিতা হয়েছে, আপনারা নিজেরাই সাক্ষী। আল্লাহ রাসূল কি বলছেন? আদিবু আলা সিবিয়ানাকুম সালাসি খিসাল, তোমরা সন্তানকে তিনটা তালিম দাও। সেই তালিমের একটা হচ্ছে হুব্বা নবী, তোমাদের নবীর ভালোবাসা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে এলাকার সন্তানরা নবী প্রেম কি জিনিস এটা এই মাহফিলের মাধ্যমে শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? এবং ওয়াহুব্বা আহলে বাইতিহি, নবীর আহলে বাইত, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, শেরে খুদ আলী মুর্তজা, নবীর নুরানি আওলাদদের প্রতি কিভাবে ভালোবাসতে হবে সেই ভালোবাসার শিক্ষা তালিম যেন আমরা সন্তানকে দিই। ওয়া আলা তেলাওয়াতিল কোরআন, 3 নম্বর হচ্ছে সন্তানকে যেন আমরা কোরআন তেলাওয়াতের শিক্ষা দিই, কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন তেলাওয়াতের শিক্ষা যখন সন্তানকে দেবেন, আপনার কবরে দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে ইখলাস যখন পড়বে, ফেরেশতা একটা সোনার তস্তরি নিয়ে ওই হাদিয়াটা নিয়ে বলবে, ও ইয়া সাহেবাল কবরিল গরিব হাজি হাদিয়াতুন আহাদাহা আহলুকা, অথবা তোমার সন্তান, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব একটু আগে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে, ফাতিহা খানির ব্যবস্থা করে, ইসালে সবের ব্যবস্থা করে, দোয়া দিয়া পড়িয়ে, কোরআন খতম, খতমে গাউসিয়া পড়িয়ে, খতমে বুখারী পড়িয়ে তোমার জন্য দোয়া পাঠিয়েছে, নাও। আমার নবী বলেন কবরবাসী এতক্ষণ পর্যন্ত হাদিয়া পাওয়ার আগে তার মনে হয় যেন সমুদ্রের মাঝখানে ওই নাবিক না থাকলে ডুবু ডুবু অবস্থায় জাহাজে যেভাবে বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করে, কবরবাসী এভাবে আর্তচিৎকার করতে থাকে। আর যখন এরকম হাদিয়াগুলো পায়
আজকের মাহফিল থেকে যখন আমরা দোয়ার মধ্যে বলবো, আল্লাহ আমার মা বাবার কবরে সওয়াবটা পৌঁছিয়ে দাও, আমার ভাইয়ের কবরে পৌঁছে দাও, আমার বন্ধুর কবরে পৌঁছে দাও, খোদার কসম সাথে সাথে কবরের মধ্যে সেই সওয়াব গিয়ে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পাওয়ার পরে আমার নবী বলেন তার কাছে মনে হবে দুনিয়া ওয়া মা ফিহা, কবরের মধ্যে যেন গোটা দুনিয়ার নিয়ামত আল্লাহ এখনই ঢুকিয়ে দিয়েছে। আমরা কবরে সেই নিয়ামত পেতে চাই কি চাই না? তা আমরা যদি পেতে চাই, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের তালিম দিতে হবে, যেটা আজকের মাহফিল আমরা বলছি। নবীর প্রেম দিতে হবে, আহলে বাইতের প্রেম দিতে হবে। এগুলো যখন আপনি দেবেন, আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান আপনার কবরের পাশ দিয়ে হেঁটে গেলেও আপনার জন্য এটা মাগফিরাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি নবীর দেয়া সেই তালিম নিয়ে সূরাতুল মুলক পরে আপনি যখন কবরে যাবেন, আযাব আপনাকে টাচ করতে পারবে না। সূরাতুল মুলক দাঁড়িয়ে বলবে, কোথায় যাও? আমি তোমার জন্য পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছি। আল্লাহর এই বান্দাকে টাচ করতে পারবে না, কারণ কানা ইয়াকরাউ বি সূরাতুল মুলক, এই ব্যক্তি দুনিয়ায় সূরা মুলক পাঠ করে কবরের মধ্যে এসেছে, সেখানে তুমি আযাবকে আমি তার বডি টাচ করতে দিব না। লাইসা লাকুম আলা মা কিবালি সাবিল, এদিকে আমি তোমার জন্য যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে আমার নবী বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে 10টা সওয়াব পায়। মানিস তামাইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, কারো কানে যদি কোরআনের একটা হরফ বেজে ওঠে, সাথে সাথে তিনিও একই সওয়াবের অধিকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি অনেকগুলো কথা বললাম, আমি পরিশেষে আপনাদেরকে বলবো যে আমরা এই ধারাবাহিকতা যেন আমাদের সন্তানদের মধ্যে থাকে। এক সময় ইসলাম থেকে মানুষকে গাফেল করার জন্য অশ্লীল বেহায়াপনা মাধ্যমে বিভিন্ন নৃত্য গীত দিয়ে মুসলমানের সন্তানদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হতো। আল্লাহ কোরআনে বলছে, ওয়ামিনান নাসে মাইয়াশতারি লাহুয়াল হাদিস, তারা কিছু অসার বাক্য কিনে মানুষকে বিপদগামী করে তুলতো। আর যাদের কর্ণকুহরে কোরআন ঢুকতো, তারা ওই অশ্লীল বেহায়াপনা নৃত্য গীতগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআনের সুরের মূর্ছনায় পাগল হয়ে তারা আল্লাহ প্রেমে বিভোর হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে আমি আপনাদের খেদমতে বলবো যে এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ। আজকে এই কাজগুলো করতে গিয়ে দুই যুবক একসাথে হয়েছে না? কথা বলেন, দুই মুসলমান এক হয়েছে না? দুইজন ভাই মিলে, দুইজন না, আপনারা তো অনেকে একসাথে মিলে করেছে। আমার নবী বলেন, সেখানে শুধু দুইজন মুসলমান, দুইজন বন্ধু যদি একত্রিত হয়ে এই ধরনের আলোচনা করে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যে 7 প্রকারের মানুষকে আরশে আজিমে ছায়া দেব, ওই 7 প্রকারের মধ্যেই সোনার যুবকরা স্থান পাবে। যিনি বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন শুধু তাই না, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার নবী বলেন 7 প্রকারের আল্লাহর বান্দা আছে কিয়ামতের ময়দানে, যেদিন কারো ছায়া থাকবে না, কেবল রৌদ্রে করতাবে, মানুষ প্রচন্ড করতাবে, হাই হাই করবে। ওই সময়ে আমার আল্লাহ আরশে আজিম থেকে তাদেরকে ছায়া দেবে। এদের মধ্যে একটা অন্যতম ক্লাসিফিকেশন হচ্ছে, এদের মধ্যে অন্যতম একটা স্তর হচ্ছে, আমার নবী বলেন নাসাফি ইবাদাতিল্লাহ, শাহাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর ইবাদতের জন্য মশগুল থাকে। ওই যুবক, যেই যুবককে সামনে একটা সুন্দরী যুবতী নারী তাকে উপভোগ করার জন্য যখন হাত চানি দিয়ে তাকে যখন ডাকতে থাকে, যখন ওই নারী বলো, যুবক তুমি আমাকে উপভোগ করো, আমি তোমার জন্য ফেদা। ওই যুবক বলে, তোমার সাথে যদি আমি মিলিত হই, এটা জেনা হবে, বেবিচার হবে, আমার আল্লাহ দেখে আছে। আপনি যখন নিজের হাত পা গুটিয়ে নেবেন, আপনার যৌবন উন্মাদনা, আপনার জৈবিক তাড়নাকে নিয়ন্ত্রণ করে জেনা বেবিচার থেকে ওই সুন্দরী যুবতী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করে আপনি যখন বলবেন ইন্নিয়া খাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ আমাকে দেখে আছে, এই ঈমান নিয়ে আপনি যখন অটল অবিচল থাকবেন, আমার আল্লাহ বলেন, ও বন্দা যুবক, তোমার যৌবন উন্মাদনাকে তুমি যখন নিয়ন্ত্রণ করেছিলে, আজকে কিয়ামতের ময়দানে গোটা সৃষ্টির সামনে আমি আল্লাহর আজিমের ছায়া তোমার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই যুবক, ওই মানুষ, যে মানুষ মসজিদে ঢুকে আবার বের হওয়ার পরে কখন আবার মসজিদের টাইম হবে আসবে, এটার জন্য পাগল পারা হয়। ইজা খারাজা মিনহু
ফাহাদা ইলাইহি, বের হওয়ার পরে তার মধ্যে আকুতি কাজ করে আমি আবার কখন মসজিদে যাব। আমার আল্লাহ বলেন দুনিয়ায় তাকে কিছু কেউ দিতে হবে না, কিয়ামতের ময়দান আমি আরশে আজিমের ছায়া তাকে আমি দান করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের ময়দানের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের ভালো দিক, এগুলো নিয়ে অনেক কথা বলি। আমি আজকের যুবকদের সাথে মিলিয়ে আমি কথা বলবো। আজকের সোনার যুবক যারা এই ধরনের কাজে আমাদেরকে ডেকেছেন, শেরে খোদা আলী মুর্তজা যখন যুবক, আমার নবী তাকে বলছেন, ও আলী, তোমাকে আমি পাঠাচ্ছি ইসলাম প্রচারের জন্য। ফাওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, তোমার ওই ডাকে যদি সাড়া দিয়ে একজনও যদি মুসলমান হয়, তাহলে 100টা লাল বর্ণের উঠেছে, এটা তোমার জন্য অনেক বড় নিয়ামত। যেটা বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আমি আমাদের ঈমান আকীদার কথা বলেছি, হুব্বে রাসূলের কথা বলেছি, আমাদের ঈমানের কিছু মানদণ্ডের কথা বলেছি। গৌসে পাকের মাধ্যমে আমরা আমাদের আত্মচরিত্রকে কিভাবে সুন্দর করব, সেটার কিছু প্রেসক্রিপশন, সেটার কিছু নিয়ামত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো অনুধাবন করার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে গৌসে কমিটির ভাইয়েরা যারা কাজ করছেন, তারা যেন দিনের এক একজন নকিব হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারে। তাদের এই কর্মযজ্ঞের মাধ্যমে এই সমাজ যেন সুন্দর হয়, সত্যিকারের ইসলামের আলো যেন পায়। সত্যিকারের ইসলামের আলো মানে শরীয়ত তরিকতের আলো, কথা বলেন ঠিক কিনা? এই আলো যেন পায়। সে কারণে আপনারা মুরব্বী যারা আছেন, তারা গৌসে কমিটিকে সহযোগিতা করবেন ইবাদতের কাজে, মানবিক কর্মকাণ্ডে, এবং আমাদের সন্তানগুলো যেন বিপদগামী না হয়, সেই বিপদগামিতা থেকে তাদেরকে আল্লাহর পথে আনার জন্য আপনারা এক একজন দায়ী মোবাল্লিগ হিসেবে কাজ করবেন। এবং সর্বস্তরের মানুষ, আপনারা গৌসে পাকের এই রুহানি প্রতিষ্ঠান, শাহিন শাহ সিরকুট দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এটা তো গৌসে পাকের একটা আমানত, কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে আমরা আমাদের পার্টিসিপেশনটা আরো বাড়িয়ে যেন আমরা আমাদেরকেও সুন্দর করব, আমাদের চারপাশও যেন আমরা সুন্দর করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। জোরে বলি আমিন।